السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. فقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله. উস্তাদ জি, আমি একটা আয়াতের বাংলা অর্থ জানতে চাচ্ছি। জি স্যার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। এটার এক্সাক্ট বাংলাটা কি? এটা স্যার বাংলাটা হচ্ছে যে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলি। নাহমাদুহু মানে আমরা তার প্রশংসা করি, তার মানে আল্লাহ তাআলা। নাহমাদুহু আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি, ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম এবং তার রাসূলের উপর দুরূদ পাঠ করি। বুঝতে পারলেন স্যার? নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। এরপরে আম্মা বাদ মানে হচ্ছে অতঃপর। এটা হচ্ছে বাংলা, যে আমরা তার প্রশংসা করি এবং তার রাসূলের উপর দুরূদ পাঠ করি, অতঃপর এরপরে যে যে বিষয়গুলো বলা হচ্ছে আর কি। বুঝতে পারলেন স্যার? ওকে, তাহলে আমরা ঠিক আছে, আমরা তাহলে পড়াটা শুরু করি। আমরা আমরা গত ক্লাসে আদ-দারসুস সালিস এখান থেকে আমরা পড়েছিলাম সর্বশেষ। এইটুকু আমাদের হোমওয়ার্ক ছিল, তাই না? আপনারা সকলে হোমওয়ার্কটা পাঠিয়েছেন। জাস্ট এখন আমরা একটু পড়ে তারপর আমরা আদ-দারসুস রাবি' থেকে আমরা চতুর্থতম পাঠ থেকে শুরু করব ইনশাআল্লাহ। তাহলে প্রথমে হচ্ছে আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন। আনা মাজিদুন ওয়া ওয়া আনতা। আনতা বিলালুন। তাহলে এই যে ওয়া, মাঝখানে ওয়াটা চলে আসছে, ওয়াটা পরিচয় আমরা পড়েছিলাম। ওটাকে আমরা কি বলি? হারফুল জার। কনজাংশন। হারফুল হারফুল আতফ। হারফুল আতফ। হারফুল আতফ করছেন একটা আমরা। পরের বাক্যকে বা পরের শব্দকে পূর্বের সাথে রিলেট করে যেটা আতফ করে দেয়, এটা হচ্ছে হারফুল আতফ। অর্থাৎ আনা মাজিদুন, আমি মাজেদ, ও আনতা বিলালুন, এবং তুমি বেলাল। তাহলে এটা এখানে এবং অর্থ হচ্ছে, তা এবং অর্থ কখন দেয়? কনজাংশন। কনজাংশন হয়। যদি এটা হারফুল জার হইতো তাহলে ওয়া অর্থ কি আসতো এখানে? শপথের অর্থ হয় সাধারণত ওয়াটা, তাই না? জি ওস্তাদ। জি উস্তাদ। তাহলে আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন, আমি মাজেদ এবং তুমি বিলাল। আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিযুন, আমি শিক্ষক। ওয়া আনতা তিলমিযুন, এবং তুমি ছাত্র। আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিযুন, আমি শিক্ষক এবং তুমি ছাত্র। এখন আনা মুআল্লিমুন জাদিদুন, এখন এই যে মুআল্লিমুনের সাথে একটা সিফাত অ্যাড করে বলতেছে, তাই না স্যার? জি উস্তাদ। এখন সিফাত এড করা হয়নি, এখন সিফাত এড করে বলছে আনা মুআল্লিমুন জাদিদুন, আমি একজন নতুন শিক্ষক। শিক্ষক। ওয়া আনতা তিলমিযুন জাদিদুন, এবং তুমি একজন নতুন ছাত্র। আমিও নতুন শিক্ষক, তুমিও নতুন ছাত্র। তাহলে এখানে যদি আমরা ধরি আনা মুবতাদা, খবরটা হয়ে গেল একটা ফ্রেজ, তাই না? সিফাত এবং মাউসুফ। মুআল্লিম, মাউসুফ সিফাত মিলে হয়ে গেল। রাইট স্যার, মাউসুফ সিফাত মিলে হয়ে গেল। আগের জumলাগুলোতে শুধু খবর ছিল ইন্ডিভিজুয়াল, তাই না? জি উস্তাদ। মুফরাদ, একক শব্দ ছিল। এরপরে বলছে হুয়া মাহমুদুন, সে মাহমুদ। ওয়া আনা বাশীরুন, এবং আমি বাশীর। হুয়া মাহমুদুন, সে মাহমুদ। ওয়া আনা বাশীরুন, এবং আমি বাশীর। বাসি। মাহমুদুন তাজিরুন গনিয়ুন। তাহলে এখানে এই যে এইটুক হচ্ছে খবর, মাহমুদ মুবতাদা, তাই না? মাহমুদ হচ্ছে মুবতাদা, আর তাজিরুন গানিউন হচ্ছে খবর। খবর, মাউসুফ সিফাত মিলে খবর, তাই না? জি উস্তাদ। মাহমুদুন তাজিরুন গনিয়ুন, মাহমুদ একজন ধনী ব্যবসায়ী। গনিয়ুন অর্থ ধনী। ধনী।
কোরআনের ওয়ার্ড, হ্যাঁ। ওই যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। এই আয়াতের অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা ধনী এবং তোমরা হচ্ছে ফকির। গরিব। গরিব। রাইট, তাহলে মাহমুদুন তাজিরুন গনিয়্যুন, মাহমুদ একজন ধনী ব্যবসায়ী। ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন, এবং আমি একজন গরিব কৃষক। ফাল্লাহুন অর্থ কৃষক। ফাল্লাহুন শব্দটা আমাদের আল আরবিয়া তো মানে এদিকে যায় নাই, তাই না? নতুন ওয়ার্ড এটা। ওয়া আনা এটা কি ফাল্লাহ এটা কি ফাল্লাহুন হবে না ফালাহুন? ফাল্লাহুন। ফালাহুন হইলে তখন অর্থ ভিন্ন হয়ে যাবে। ফালাহুন অর্থ হচ্ছে সফলতা, আর আল্লাহ ফাল্লাহ কৃষক। কৃষক। আমরা এটা পূর্বে পড়েছি তো, তাই না? জি ওস্তাদ। পড়েছি এটা আমরা। তাহলে ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন, এবং আমি একজন দরিদ্র বা গরিব কৃষক। হুয়া বিলালুন ওয়া হিয়া যায়নাবু। হুয়া বিলালুন, সে বিলাল, ওয়া হিয়া যায়নাবু, এবং সে তাই না? বিলাল এবং যায়নাব। বিলাল। বিলাল তিলমিদুন যাকিয়ুন, বিলাল একজন মেধাবী ছাত্র। ওয়া যায়নাবু তিলমিদাতুন যাকিয়াতুন, এবং যায়নাব একজন মেধাবী ছাত্রী। যাকিয়ুন যাকিয়াতুন, হ্যাঁ। মাহমুদুন রাজুলুন গনিয়্যুন, মাহমুদ একজন ধনী পুরুষ। ধনী ব্যক্তি বা ধনী লোক। রায়হানাতু ইমরাআতুন ফাকিরাতুন, এবং রায়হানা একজন দরিদ্র গরিব মহিলা। দরিদ্র মহিলা। হাল মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি ব্যবসায়ী? নাম, হ্যাঁ, মাহমুদুন তাজিরুন, মাহমুদ ব্যবসায়ী। অথবা চাইলে এটার অল্টারনেট উত্তর আমরা কিভাবে দেব? নাম নাম হুয়া তাজিরুন। নাম হুয়া তাজিরুন। তাহলে চাইলে আমরা তার নামটাকে উল্লেখ করেও বলতে পারবো, চাইলে আমরা হুয়া প্রিপোজিশন। নাম ব্যবহার করে বলতে পারবো, দমির ব্যবহার করে। হাল জাইনাবু তিলমিদাতুন গাবিয়াতুন, জাইনাব কি একজন খারাপ গাবিয়াত, ছাত্রী। মেধাহীন আর কি, তাই না? মানে খারাপ ছাত্রী, ভালো ছাত্রী না, রাইট, মেধাহীন, নির্বোধ। হ্যাঁ, নির্বোধ বলা যায়। গাবিয়াতুন। তাহলে এক কথায় হচ্ছে প্রশ্ন করা হচ্ছে হাল জাইনাবু, জাইনাব কি তিলমিদাতুন গাবিয়াতুন, একটি মেধাহীন ছাত্রী বা নির্বোধ ছাত্রী? উত্তরে বলা হচ্ছে বাল। না। লা মানে না। অর্থাৎ এখানে জাইনাবু তিলমিদাতুন গাবিয়াতুন, যে জাইনাব কি একজন মেধাহীন ছাত্রী? লা, না। বাল হিয়া তিলমিদাতুন যাকিয়া, জাকিয়াতুন জিদ্দান। বরং সে খুবই মেধাবী ছাত্রী, হ্যাঁ, বরং সে একজন খুবই মেধাবী ছাত্রী। বুঝতে পারেন স্যার? আলহামদুলিল্লাহ। জি জি ওস্তাদ। স্যার। শুকরিয়া। বুকা বলা যায়, হ্যাঁ, বুকা বা হাবা, নির্বোধ, অজ্ঞ, এরকম বলে ওই যে ইয়ের অর্থে, গবিয়নের অর্থে। তাহলে এখানে হাল দ্বারা আমরা দুই ধরনের প্রশ্ন শিখলাম, হ্যাঁ। হাল দ্বারা যদি পজিটিভ পজিটিভ উত্তর হয় তাহলে উত্তরে কি বলতে হবে? নাম। নাম। যদি নেগেটিভ হয় তাহলে লা। লা। তবে নেগেটিভ উত্তরের সাথে চাইলে আমরা বাল যুক্ত করেও বলতে পারবো, ছাড়াও বলতে পারবো, তাই না? জি। জি স্যার। তো আমরা বলে ফেলি যে লা হিয়া তিলমিদাতুন যাকিয়াতুন জিদ্দান, উত্তর সঠিক, তাই না? জি ওস্তাদ। জি তাহলে স্যার। বাল এড করেও বলতে পারবো, এটাকে ছাড়াও বলতে পারবো। এরপরে এখানে একজন মহিলা সম্পর্কে বলছে, ইমরাতুন। ইমরাতুন অর্থ হচ্ছে একজন মহিলা। ইমরাতুন আংতি ইমরাতুন যাকিয়াতুন জিদ্দান। আংতি তুমি, ইমরাতুন যাকিয়াতুন জিদ্দান, তুমি একজন অনেক মেধাবী মহিলা, তুমি একজন অনেক মেধাবী মহিলা। তাহলে আংটিটা কি এখানে মুবতাদা, আর ইমরাতুন যাকিয়াতুন জিদ্দান এই পুরোটা মিলে খবর। 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 মুবতাদা খবর। আইশাতু ইমরাতুন যাকিয়াতুন জিদ্দান, আয়েশা একজন মেধাবী মহিলা। মেধাবী ছাত্রী, হ্যাঁ, খুবই মেধাবী ছাত্রী। রাইট, মহিলা, ইমরাতুন, হ্যাঁ, মহিলা। আয়েশা একজন খুবই মেধাবী মহিলা। সাঈদুন রাজুলুন শরীফুন জিদ্দান অর্থ কি? শরীফ আইদ। একজন খুবই আহ সাইদ একজন শরীফ ব্যক্তি, মানে শরীফ মানে ভদ্র, হ্যাঁ, ভদ্র। রাইট। সাঈদ একজন খুবই ভদ্র ব্যক্তি।
হুয়া গনিয়ুন জিদ্দান, সে খুবই ধনী। ধনী, সে খুবই ধনী, সে খুবই। তাহলে এই যে আমরা এখান থেকে আমাদের এই যে একটা প্যাসেজ ছিল, এটা আমরা পড়লাম। স্যার এখন এই পড়ার সাথে আপনাদের যে পড়া ছিল মিল আছে না স্যার? আলহামদুলিল্লাহ। জি জি ওস্তাদ। ওস্তাদ, সব ঠিক আছে। লাস্টের লাইনটা যদি আরেকবার একটু আমার একটাই ভুল বলতেন, হয়েছে লাস্টেরটা ওস্তাদ, একটু ওই মিস যেটা হয়েছে। কৃষকের ইংরেজি ফাল্লাহ। ফাল্লাহ, ফালাহুন বলছি, ফালাহুন বলছি, বাট এটা ফাল্লাহান। রাইট স্যার, এটা ফাল্লাহুন হবে। এখানে একটা আমি তাসদীদ ফালাহুন দিয়েছি। বলছি। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে ফাল্লাহুন, ফালাহুন অর্থ হইলে সফলতা। ফালাহ মানে ওই যে আমরা নামাজে মুয়াজ্জিন সাহেব বলে না, হাইয়া আলাল ফালাহ, কল্যাণ। কল্যাণের দিকে, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। তাহলে ফালাহুন অর্থ হচ্ছে কল্যাণ। আর যদি মানে এখানে এটা কি বানানটা কি একই রকম হবে উস্তাদ? হ্যাঁ, একটা তাসদিদ ছাড়া একটা তাসদিদ সহ, যদি তাসদিদ দেওয়া হয় তাহলে ফাল্লাহুন কৃষক, যদি তাসদিদ ছাড়া হয় তাহলে ফালাহুন সফলতা, কল্যাণ। বুঝতে জি পারলেন স্যার? উস্তাদ, জি Yes. উস্তাদ। শুকরিয়া স্যার। এই যে শেষের লাইন ইমরাতুন থেকে, জি ওস্তাদ, লাস্টের লাইনটা খালি একবার। স্যার ইমরাতুন, ইমরাতুন মানে একজন মহিলা। তাহলে আংটি ইমরাতুন জাকিয়াতুন জিদ্দান, আংটি তুমি, ইমরাতুন জাকিয়াতুন একজন জিদ্দান। মেধাবী মহিলা, জিদ্দান অনেক। তাহলে একসাথে অর্থ আমরা বলি ইমরাতুন জাকিয়াতুন জিদ্দান, এক খুবই মেধাবী একজন মহিলা। আনতি ইমরাতুন জাকিয়াতুন জিদ্দান, তুমি একজন খুবই মেধাবী মহিলা। মহিলা। আইশাতু ইমরাতুন জাকিয়াতুন জিদ্দান অর্থ কি হবে তাহলে? আয়েশা আয়েশা খুবই মেধাবী একজন মহিলা। রাইট, শুধু এখানে প্রোনাউনের জায়গায় এখানে তার নামটা বসিয়ে দেওয়া হচ্ছে, তাই ইসম না? বসাইছে। রাইট, এখানে হচ্ছে এই যে প্রোনাউন, এখানে ইসমে জাহের, যেটা ইসমে জাহের দিয়ে বলা হলো। এরপরে এটা কি জুমলাতুল ইসমিয়া হবে না উস্তাদ? হ্যাঁ, জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন ইসমিয়া, সব জুমলাতুন ইসমিয়া। প্রথম বইয়ে আমরা যা পাবো সব জুমলাতুন ইসমিয়া, এখানে কোনো ভার্ব আসে নাই। বুঝতে পারছেন স্যার? জি এরপর উস্তাদ। থেকে আমরা ভার্ব পাবো দ্বিতীয় খণ্ডে গিয়ে, আল জুজউস সানিতে গিয়ে আমরা তখন ভার্ব পাবো সেখানে। তাহলে সাঈদুন রজুলুন শারীফুন জিদ্দান। তো রজুলুন শারীফুন অর্থটা আমরা প্রথম বের করি। রজুলুন শারীফ অর্থ কি? ভদ্র ব্যক্তি। একজন ভদ্র ব্যক্তি, তাই না? তাহলে সাঈদুন সাঈদ, রজুলুন শারীফুন একজন ভদ্র ব্যক্তি, জিদ্দান অনেক। তাহলে এবার রজুলুন শারীফের সাথে জিদ্দানটা অ্যাড করি। সাঈদ একজন খুবই ভদ্র ব্যক্তি, তাই না? রজুলুন শারীফুন জিদ্দান, সাঈদ একজন খুবই ভদ্র ব্যক্তি। তাহলে অথবা আমরা অনেক ভদ্র ব্যক্তি বলতে পারি, সাঈদ খুব ভদ্র। বুঝতে হুয়া পারলেন? গানিয়ুন জিদ্দান, হুয়া গানিয়ুন জিদ্দান, এবং সে অনেক ধনী, অনেক ধনী। অনেক ধনী। তাহলে অনেক অর্থটা কোথা থেকে আসতেছে? জিদ্দান। এই যে জিদ্দান থেকে, সবগুলোর সাথে যখন জিদ্দান add করা হয়েছে তখন অনেক অর্থটা আসতেছে। তাহলে এই যে উস্তাদ, সাইদ শুধু মুবতাদা আর রাজুলুন শরীফুন জিদ্দান পুরাটাই হলো খবর। পুরোটা খবর। জি উস্তাদ। স্যার হ্যাঁ, শুক্রিয়া। তাহলে আমরা সামনে আগাবো স্যার, বুঝতে পারলেন? এটা আমাদের ক্লিয়ার? জি ওস্তাদ। ওকে, তাহলে আমরা এই যে সামনে বলবো। সামনে এটা আমাদের খুব পরিচিত পড়া, ওই যে আমরা পড়েছিলাম সানলেট আর মুন লেটার, তাই না? জি স্যার। আমরা সানলেট আর মুন লেটার একটা লজিকের সাথে, স্যারের সাথে পড়েছিলাম। এখানে ওই লজিকটা অ্যাপ্লাই করা হয়নি, জাস্ট শব্দগুলো হরফগুলো দিয়ে গ্রামারটা অ্যাপ্লাই করা হয়েছে এখানে। প্রথমে এখানে কিছু ওয়ার্ড দিয়েছে, এখানে আমরা 14টা করে পড়েছিলাম, এখানে 15টা 13টা দিয়েছে, সেটাও লজিক। যে লাম, লামটা যেটা আছে লাম, এই লামটাকে আমরা হরুফুস শামসিয়া কমরিয়া দুই জায়গায় রেখেছিলাম, কিন্তু এখানে এই লামটাকে এখানে নিয়ে আসা হয়েছে হরুফুল কমরিয়াতে এবং শামসিয়াতে, এটাকে ড্রপ করা হয়েছে। এই জন্য এখানে 15টা, সেখানে 13টা, একই পাবো আমরা সবগুলোতে। তাহলে এখানেও এই যে দেখুন, মিম, মা, বা, ওয়া, ফা, তাই না? মা বা ওয়া ফা। এরপরে হামজা, হা, আইন। আইন, আইন খা। আচ্ছা, হামজা, হা, আইন, হা। এরপর হচ্ছে গইন, এই যে খ।
বাকি থাকে তিনটা, চারটা বাকি থাকে, তাই না? এরপরে এই যে পরে যাই আলিফ বা তা সা, এরপরে জিম পেয়ে গেলাম, এবং ফা কফ কাফ, এই যে লাম, ফা কফ কাফ লাম। মনে রাখার মতো হলো শুধু ইয়া। এইভাবে আমরা ওই যে 14টা পড়েছিলাম, যেটা যদি আমরা এই 14টার সাথে একটু দেখি এটা তাহলে সান লেটার না উস্তাদ? হ্যাঁ স্যার, এটা হচ্ছে মুন লেটার। সরি, মুন লেটার। হ্যাঁ, যেহেতু মিম আছে এখানে, তাহলে মা বা ওয়াফা মুন লেটার না স্যার? লাম উচ্চারিত হবে মুন লেটারে, লাম উচ্চারিত হবে হ্যাঁ, না sin letter এ। তাহলে এই যে 15টা, এই 15টা হরফ যদি আলিফ লাম যুক্ত শব্দের শুরু লামের পরে আসে, তাহলে ওই লামটা কি হবে? উচ্চারিত হবে। উচ্চারিত হবে। এখানে এই কথাটা বললো যে এই 15টি হরফের শুরুতে আল যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়। যেমন কিতাবুন, একটি কিতাব, এরপরে শুধু আল যুক্ত করে হলো আল কিতাবু। এই যে লাম, লামটা স্পষ্ট ভাবে উচ্চারিত হচ্ছে, তাই না? Yes, sir. এখন এখান থেকে আমরা একটু বের করি, কলামুন অর্থ কি? ডানে যাচ্ছ? কলম, একটি কলম। তাহলে ডানে। আল যুক্ত করলে কলমটি। কলমটি, আল কালামু, এই যে লাম উচ্চারণ হচ্ছে, তাই না? কলমটি, হুম আল কালামু কলমটি। তাহলে এই লামটা না উচ্চারিত হবে এবং অর্থের মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসবে, অর্থটা একটি থেকে হয়ে যাবে টি। এখানে কলামুন একটি কলম, আল কালামু কলমটি। বাইতুন একটি বাড়ি, আল বাইতু বাড়িটি। জিদারুন একটি দেয়াল, আল জিদারু দেয়ালটি। হাকিবাতুন একটি ব্যাগ, আল হাকিবাতু ব্যাগটি। এগুলো আমাদের খুব পরিচিত। এরপরে এখান থেকে হচ্ছে সান লেটার, তা সা, যেটা মানে এই যে মুন লেটার সারা যেগুলো, এগুলি সান লেটার। তাহলে এগুলো শুরুতে, এই 13টি হরফের শুরুতে আল যুক্ত হলে আল হরফটি উচ্চারিত হয় না, আলটা কি থাকে? হিডেন থাকে, তাই না? অর্থাৎ লিখায় আসে, পড়ায় আসে না, বরং লাম এর পরবর্তী হরফটি তাসদিদ যুক্ত রূপে উচ্চারিত হয়। লামের পরে যে হরফ থাকে সেটা তাসদিদ যুক্ত রূপে উচ্চারিত হয়। যেমন তিলমিজুন একটা শব্দ, এই তিলমিজুন শব্দের শুরু যদি আমি আল যুক্ত করি, তাহলে শব্দ কি হয়? উচ্চারণে হয় এরকম আত তিলমিজু। এই যে লামটা নাই, তাই না স্যার? Yes, sir. লামটা নাই, কিন্তু লেখায় কিভাবে আসবে? লামটা আসে আত তিলমিজু। তাহলে লামের পরে শব্দকে তাসদিদ দিয়ে পড়া হলো না? Yes, sir. এটাই বললো যে উচ্চারণে হবে আত্তিল মিজু, লেখার লেখায় হবে আত্তিল মিজু। হ্যাঁ, মানে লেখায় লামটা থাকবে, উচ্চারণে লামটা ড্রপ হয়ে যাবে। এটা হচ্ছে। তাহলে তিফলুন কি হবে আল যুক্ত করলে? বলুন, তিফলুন এই শব্দটা আল যুক্ত করলে কি হবে? তিফলু, আত্তিফলু অর্থ কি? ছেলেটি, তাই না? রাজুলুন, আর রাজুলু ব্যক্তিটি। ব্যক্তিটি, জাহরাতুন, আর জাহরাতু গোলাপটি, গোলাপ। জাহরাতুন অর্থ কি বলুন তো? গোলাপ, গোলাপ। জাহরাতুন গোলাপ, জাহরাতুন গোলাপ, গোলাপটি। সাআতুন অর্থ গড়ি, আর সাআতু গড়িটি। সাআতুন একটি গড়ি, আর সাআতু গড়িটি। বুঝতে পারলেন স্যার? Yes, sir. যেটা আমরা সরাসরি যদি আমরা আমাদের ওই যে আমাদের একটা হ্যান্ড নোট দেওয়া হয়েছিল এই বিষয়ে, তাই না? ওই হ্যান্ড নোটের মধ্যে আমরা এই সরাসরি এই সবগুলি পাবো, সান লেটার, মুন লেটার, এই সবগুলো আছে আমাদের। ওই হ্যান্ড নোটটা একটু দেখাই, তাহলে আমাদের জন্য এটা আর একটু ভেরি ক্লিয়ার থাকবে। একটু আনস্টপ করলাম স্যার। স্যার এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ড নোটটা, Yes, আল sir. হরুফুস শামসিয়া, আল হরুফুল কমারিয়া, এগুলো আমাদের অনেক আগে পড়া হয়েছে, জাস্ট রিভিশন। সূর্যবর্ণ, আল কমারিয়া চন্দ্রবর্ণ। তাহলে শামসিয়া লেটারের শুরুতে আল যুক্ত হলে লামটি উচ্চারিত হবে না, আর কমারিয়া লেটারের শুরুতে আল যুক্ত হলে লামটি উচ্চারিত হবে। কমারিয়াটা লেটার মুখস্থ রাখার একটা যে কৌশল, মা বা ওয়াফা হামজাহা আইনহা গাইন খ, 10টা এরপরে পড়ে যায় জিম ফা, এরপরে ফার পরে যদি পড়ে যায় তাহলে কি আসে? কফ এবং কাফ। এখানে পাই হচ্ছে হামজা হা, এরপরে এখানে হা পাই, হাও পাই, তাহলে বাদ থাকে কোনটা? জিম। এই জন্য এখানে জিমটা অ্যাড করা হয়। এরপরে ইয়াটা হচ্ছে আমাদের জাস্ট মনে রাখার মতো। উস্তাদ হেড নোটটা আরেকবার, অনেক আগের তো, আবার যদি আরেকবার একটু দিয়ে দেন। স্ক্রিপ্টটা পড়ে ভুলে গেছিলাম, আবার মনে পড়লাম।
তাই না স্যার? হ্যান্ড নোটটা যদি এটা যদি আরেকবার একটু দিয়ে দেন ওস্তাদ। ওকে স্যার, এটা এই যে আমি এখনই গ্রুপে স্যার দিয়ে দিলাম, এটা সান লেটার এন্ড মুন লেটার, এটা আমি গ্রুপে এখনই দিয়ে দিচ্ছি, আমরা গ্রুপে এটা পেয়ে যাব ইনশাআল্লাহ। স্যার। তাহলে সেখান থেকে সান লেটার আমাদের আগে পড়া হয়েছে, তো জাস্ট এখন আবার রিভিশন করলে এটা ক্লিয়ার থাকবে, তাই না স্যার? জি ওস্তাদ। জি স্যার, গ্রুপে দিয়ে দিয়েছি স্যার ইনশাল্লাহ। ওকে, তাহলে এখান থেকে স্যার এরপর এই যে এখানে কিভাবে উচ্চারিত হয় না হয় এগুলো আমাদের অনেকগুলো 12 14টা করে এখানে ওয়ার্ড দিয়ে লেখা, যেমন মা উন, আল মা উ, বাইতুন, আল বাই। আল বাইতু। তাহলে এই সবগুলি হচ্ছে মুন লেটার, তাই না? এইগুলো শুরুতে আল যুক্ত হলে আলটা উচ্চারিত হবে। এই পাশে হচ্ছে সান লেটার, এগুলো শুরুতে আল যুক্ত হলে আল উচ্চারিত, লামটা উচ্চারিত হবে না, বরং তারপরে শব্দটা তাসদিদ দিয়ে লেখা হবে। যেমন সামারাতুন, আস-সামারাতু, স্যার যাহাবু। এই এই তাসদিদ দেখলেই তো বোঝা যাচ্ছে যে এটা আসলে সান লেটার। রাইট স্যার, হ্যাঁ তাসদিদ দেখলে বোঝা যাবে, কিন্তু যখন তাসদিদ লেখাই থাকবে না, আচ্ছা, এরকম থাকতে পারে না যে কোনো কিছুই লেখা নাই, তখন আপনি কিভাবে পড়বেন, তাই না? যেমন আস-সামারু শব্দটা যদি এইভাবে লেখা থাকে, কোথাও দেখলেন যে শব্দটা লেখা হচ্ছে এইভাবে, তাসদিদ দেওয়া নাই, যেমন আমি একটু লিখি আস-সা-মা-রু, এরকম থাকলে তাহলে কি করবেন? এটা সান লেটার। এটা সাব আসসামার, লেটার, আস-সামারু, আসসামা, তাই না? যেহেতু আসসামারু। আস-সামারু, এই আচ্ছা জন্য আচ্ছা। মানে যখন কোরআনে যখন আমরা পড়বো তখন তো আমাদের কোনো সমস্যা নাই, আলের পরের শব্দের মাঝে সবসময় তাসদিদ দেওয়া থাকবে, কিন্তু এমনি যখন আমরা কোনো আরবি পড়বো তখন আমাদের একটু প্রবলেম ফেস করা লাগতে পারে, সেটাকে ক্লিয়ার করার জন্য এইভাবে দেওয়া হলো, বুঝতে পারেন স্যার? ইয়েস স্যার। ওকে স্যার, তাহলে আস-সামারু, এবং যদি দেওয়া থাকে এরকম, তাহলে কি? এটা মুন লেটার। আল আল বাইতু, বাইতু। এই আল লামটা বাইতু উচ্চারণ, এই লামটা উচ্চারণ হবে, তাই না? হবে। আল বাইতু। তাহলে এই লামটা উচ্চারণ হবে না, এবং ওই লামটা উচ্চারণ হবে, একটু কেটে দিলাম আমি। ওকে, তাহলে এটা আমাদের ক্লিয়ার, এটা গ্রুপে দিয়ে দিয়েছি, গ্রুপ থেকে এটা আপনারা দেখে নিতে পারবেন। এবং একটা প্রশ্ন করি, স্যার প্লিজ। ল্যাপটপের কিবোর্ডে ইয়ে করার এই যে আরবিক টাইপিং এর কোনো ইয়ে আছে নাকি, সফটওয়্যার বা কোনো কিছু আছে নাকি? আমরা তো যে স্যার আপনি করতেছেন এটা। মোবাইলেরটা ইয়েতে পাইছি, ওই যে রিদমিক কিবোর্ডে পাওয়া যায় মোবাইলেরটা, কিন্তু ল্যাপটপেরটা তো পাওয়া যাচ্ছে না। রিদমি কি ল্যাপটপে ওই যে স্যার কিবোর্ডটা দেখাবে যে এরকম, ল্যাপটপের জন্য আলাদা কিবোর্ড কিনতে হবে, যেটা আমি কিনেছি, এটা দারাজে পাওয়া না যায়। না না, আলাদা, হ্যাঁ ওই যে আরবি যে থাকে, তাই না স্যার? আরবি কিবোর্ড আরবি লেখা থাকে, এমন জি কিছু। উস্তাদ, আরবি আলাদা কিবোর্ড আছে, ও আচ্ছা, তাহলে কিবোর্ড কিনতে হবে স্যার। আলাদা অথবা কিবোর্ড স্যার কিনতে হবে। আমাদের এই যে স্যার এখানে যদি জিন্দাবাদ। আমরা ওই যে ইয়েতে আমরা আমাদের যে উইন্ডোজের যে সার্চ বাটন, এখানে যদি এই যে সিনক্রেট এরকম একটা কিবোর্ড থাকে, ওই কিবোর্ডে গিয়ে শর্ট করলে এখান থেকে একটা কিবোর্ড আসে, হ্যাঁ। এটা দারাজে অ্যাভেলেবল। রাইট স্যার। ফর অল, এটা আমি দারাজে অর্ডার করেছিলাম, খুব বেশি দামও না, দারাজে 2 দিনের মাথায় ডেলিভারি দিয়ে দিয়েছে। স্যার এই যে এখানে আমি একটু দেখাচ্ছি, দেখেন এটা এই যে এইভাবে আপনারা চাইলে করতে পারবেন। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না, তাই না স্যার? আমি ফুল স্ক্রিনটা একটু আবার শেয়ার করি, তাহলে ক্লিয়ার দেখতে পাবেন। এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন স্যার? Yes, sir. একটা কিবোর্ড, এই যে কিবোর্ড, এই যে এটা আরবি হয়ে গেছে, হ্যাঁ। এখন এখান থেকে এই যে আরবি প্র্যাকটিস করতে পারবেন এইভাবে। আর এরকম কিবোর্ড হয় যে স্যার যেটা বলেন যে দ্বারা যে আপনারা কিনতে পাবেন, সেখান থেকে কিনে ইউজ করলে তখন আরো সুন্দর হবে। এটা কি ওস্তাদ আপনি যেটা দেখাচ্ছেন এটা উইন্ডোজে দেওয়া আছে? হ্যাঁ উইন্ডোজে দেওয়া আছে স্যার, এটা উইন্ডোজে গিয়ে কিবোর্ড লিখলে এটা চলে আসবে স্যার। আচ্ছা আচ্ছা। এই যে এইভাবে সার্চ করবে, আমি একটু সার্চটাও দেখাই, শুধু কিবোর্ড লিখলেই পুরোটাই চলে আসবে। এই যে স্যার, এই যে এই অংশটা যেটা আছে না, এই যে কার্সার ঘুরতেছে, হুম। এখানে ক্লিক করলে এটা চলে আসবে। এটা যখন আরবি করবেন তখন আরবি থাকবে, যখন ইংলিশ করবেন তখন ইংলিশ চলে আসবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে উস্তাদ মোবাইলে যেটা হয় সেটা হচ্ছে আপনার মানে জেড জবর ছাড়া লেখা যায় আর কি।
জের জবর দেওয়া যায় মোবাইলও স্যার, কিন্তু মোবাইলে জের জবর দেওয়া ভেরি টাফ, অনেক খুঁজে খুঁজে দেওয়া লাগে। আমরা যে কিবোর্ডটা ইউজ করি এখানে দেওয়া যায়, কিন্তু মানে অনেক কষ্ট হয় আর কি জের জবর দেওয়াটা। আচ্ছা, বুঝতে পারছি উস্তাদ। স্যার ওকে, তাহলে এটা আমাদের ক্লিয়ার না স্যার? সান লেটার, জি উস্তাদ। সান লেটারের গ্রামারটা কি বলুন তো? শব্দের শুরুতে যদি আলিফ আর লাম যুক্ত করি লাম উচ্চারণ হবে না, পরবর্তী শব্দে তাসদিদের সাথে উচ্চারিত হবে আলিফকে। রাইট, তাহলে এই লামটা উচ্চারণে থাকবে না কিন্তু লেখায় থাকবে, তাই না? জি উস্তাদ। লাম উচ্চারণে থাকে, লেখায় থাকবে না। যেমন তিলমিদুন, আত-তিলমিদু, তিফলুন, আত-তিলফু, আত-তিফলু রাজুলুন। কিন্তু পরবর্তী পরবর্তী হরফের সাথে তো তাসদিদ হবে। হ্যাঁ, পরের শব্দে তাসদিদ তো দিচ্ছে, এখানে সব জায়গায় তাসদিদ দেওয়া, তাই না? জি উস্তাদ। লামের পরবর্তী যে হরফ সেটা তাসদিদ দিয়ে পড়তে হবে। এক কথা আর কি, যে সান লেটারে লামটা উচ্চারণ হয় না, বরং লামের পরে শব্দে তাসদিদ দিতে হয়, এবং এই লামটা উচ্চারণে আসে না, লিখায় আসে। তাহলে একটু জি আমরা উস্তাদ। পড়ি এখন। কিতাবুন, একটি বই। কিতাবুন, একটি বই। যখন আল যুক্ত হয় তখন আমরা পড়েছিলাম সাথে এই কি এই যুক্ত হয়, বইটি, তাই না? কিতাবু, আল কিতাবু, বইটি। বইটি, এই কিতাবুন, বই। একটি বই, আল কিতাবু, বইটি। তাহলে কলামুন অর্থ কি? কলম, একটি কলম। একটি একটি কলম। কলম। আল কলামু, আল কালামু, কলমটি। কলমটি। কলমটি, রাইট। দাররাজাতুন, দাররাজাতুন শব্দটা আমরা পড়েছি আদ-দাররাজাতু, সাইকেলটি, তাই না? তাহলে এই যে লাম, এই লামটা বলুন তো, এটা উচ্চারণ হয় নাই। উচ্চারণ হয় না, বরং দালের মধ্যে তাসদিদ দিয়ে পড়ছি, তাই না? জি আদ-দাররাজা। উস্তাদ। এরপরে শব্দ দেখি আমরা, নাফিজাতুন অর্থ কি? একটি জানালা। একটি জানালা। নুনটা কি সান লেটার নাকি মুন লেটার? সান লেটার, সান সান লেটার। লেটার। তাহলে এখানে আল যুক্ত হলে আলটা উচ্চারণ হবে না, বরং তাসদিদ নুনের করতে মধ্যে হবে। আন দম্মা হবে, তাই না? নাফিজাতুন। আন নাফিজাতু, তাসদিদ হবে। নাফি, জানালাটি, তাই না? আন নাফিজাতু, জানলাটি। দি উইন্ডো, জানালাটি। তার মানে উস্তাদ, এই যে সান লেটার মুন লেটার, মানে যদি জেড জবর ছাড়া পড়তে হয়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। রাইট স্যার। জেড জবর ছাড়া পড়তে হলে এটা পড়তে 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 চলে আসবে স্যার। এই যে সান লেটার মূল লেটার এখন যা আমরা জাস্ট এই যে এই এখন এইভাবে, কিন্তু আমরা পড়তে পড়তে এটা চলে আসবে। এটা তখন মানে পড়তে পড়তেই কখন এই সান লেটার উচ্চারণ হবে, কখন মুন লেটার উচ্চারণ হবে বুঝতে পারবেন না। আশা ওস্তাদ, ওই করি। নোটটা একবার রিভিশন দিলে আমার মনে হয় আমরা ক্লিয়ার হয়ে যাবো, যে যে না, নোটটা কোরআন মাজিদ শেয়ার করবো। পড়ার সময় তো এই সান লেটার মুন লেটার যদি একটু প্রথম আমরা খেয়াল করি, তাহলে জেড জবর ছাড়া পড়তে গেলে আমার মনে হয় এটা মানে আমাদের জন্য খুব জরুরি হয়ে দাঁড়াবে। জরুরি হয়ে যাবে, রাইট স্যার। ওকে স্যার, এই আবারও নোটটা পড়বো স্যার আমরা, আমাদের যে হ্যান্ড নোটটা এটা। না ওস্তাদ, এটা তো ক্লিয়ার। এটা ক্লিয়ার উস্তাদ? ওকে, তাহলে আমরা পড়াই আগে, তাই না স্যার? জি উস্তাদ। ওকে, এখন এই যে এখান থেকে আমরা শব্দ পড়বো। এখানে প্রথমেই হচ্ছে একটা ছোট শব্দ থাকবে, একটা ছোট বাক্য থাকবে। এরপরে বাক্যের সাথে কখনো সিফাত এড করা হবে, কখনো মাউসুফ এড করা হবে, কখনো ইসমুল ইশারা, মুশারুন ইলাই, যেটা আমরা যে ইসমুল ইশারার পরে যদি আলিফ লাম যুক্ত শব্দ আসে তখন সেন্টেন্স কমপ্লিট হয় নাকি আনকমপ্লিট থাকে বলুন তো? ইনকমপ্লিট। ইনকমপ্লিট থাকে। কমপ্লিট করতে চাইলে আল ছাড়া শব্দ নিয়ে আসতে হবে, তাই না? জি উস্তাদ। আবার তার সাথে একটা সিফাত এড করতে হবে। যেমন এখানে দেখি আমরা, হাদা কিতাবুন, এটা কমপ্লিট সেন্টেন্স, তাই না? জি উস্তাদ। হাদা কিতাবুন অর্থ কি? ইহা একটি বই। কিতাব, বই। কিতাব। এখন হাদা কিতাবুন জাদিদুন, এখানে কিতাবুনের সাথে একটা জাদিদুন সিফাত এড করা হলো, তাই না? জি উস্তাদ। কিতাবুন জাদিদুন, হাদা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন কিতাব, ইহা একটি নতুন বই। স্যার বুঝতেছেন আপনারা? উস্তাদ, এখানে একটা জিনিস বলি, এখানে দুইটা জিনিস, হাজা কিতাবুন জাদিদুন। এখানে হাজা হচ্ছে মুবতাদা, আর কিতাবুন জাদিদুন হচ্ছে আপনার খবর। আবার রাইট। একই বাক্যের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে মাউসুফ সিফাত। মানে এখানে কিতাবুন জাদিদুন। মাউসুফ সিফাত হয়ে খবর আর কি। জি উস্তাদ। শুকরিয়া স্যার। আল কিতাবু জাদিদুন, তাহলে এখানে আল কিতাবু এটাকে মারিফা করে ফেললো। আল কিতাবু জাদিদুন অর্থ কি হবে? কিতাবটি নতুন। কিতাবটি নতুন, রাইট।
কিতাবটি নতুন, আল কিতাবু জাদিদুন, কিতাবটি নতুন, আল কিতাবু কাবীরুন, কিতাবটি বড়, কিতাবটি বড়। আল কিতাবু জামিলুন, কিতাবটি সুন্দর, তাই না? জি উস্তাদ। এখন সেম এই কনভারসেশনটা একটা মাদ্রাসা নিয়ে বলা হচ্ছে, হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা, হাদিহি মাদ্রাসাতুন সগীরাতুন, ইহা একটি ছোট মাদ্রাসা, সগীরাতুন ছোট, তাহলে এখানে মাউসুফ সিফাত খবর, তাই না? জি উস্তাদ। এরপরে আল মাদ্রাসাতু সগীরাতুন, আল মাদ্রাসাতু মাদ্রাসাটি, সগীরাতুন ছোট, আল মাদ্রাসাতু জামিলাতুন মাদ্রাসাটি সুন্দর, বড়। সুন্দর। জামিলাতুন বড়, শোনা না, সুন্দর। সুন্দর। যদি বড় সুন্দর। বলতে চাই তাহলে কি বলবো? কাবিরাতুন। কাবিরুন। কাবীরাতুন, রাইট। কাবীরুন বলা যাবে? না, কাবিরাতুন। কাবীরাতুন বলতে হবে, কারণ মুবতাদা এবং খবরের মাঝে জেন্ডার এবং নাম্বারের মিল থাকতে হয়, তাই না? জি উস্তাদ। এখানে যেহেতু আল মাদ্রাসা, তো এটা হচ্ছে মুয়ান্নাস, এই জন্য মুয়ান্নাস। খবরটাও মুয়ান্নাস আনতে হবে, তাহলে জেন্ডারের মিল থাকবে। এবং এটা যেহেতু এক বচন, এটাও এক বচন, নাম্বারের মিল হয়ে গেল, তাই না? জি এবং উস্তাদ। এরাবেরও একটা মিল থাকবে, এরাব, এটাও মারফু, এটাও মারফু। তাহলে আমরা মনে রাখবো সিফাত মাউসুফের মধ্যে 4টা জিনিসের মিল থাকে, তাই না স্যার? মুজাক্কার মুজাক্কার, মুয়ান্নাস মুয়ান্নাস, আহ মারফু ওয়াহেদ মানসুব, ওয়াহেদ, রাইট। এরপর জেন্ডার, মারফু, মারফু মারফু মারফু, মারফু। মানসুব মানসুব, মাজরুর মাজরুর, তাই না? জি উস্তাদ। এই 4টা জিনিসের মিল থাকে, অর্থাৎ একসাথে হলো ওই যে আমরা শর্ট করে আর কি গানি বলে নাকি গানি, এটা স্যার এই যে জেন্ডার, আর্টিকেল, নাম্বার, ইরাব, এই 4টার মিল থাকে। কি উস্তাদ আবার বলেন একটু। জেন্ডার, আর্টিকেল। জেন্ডার, আর্টিকেল, এরপরে এনতে বলে নাম্বার, আইতে ইরাব, গানি, আচ্ছা। জেন্ডার, আর্টিকেল, নাম্বার, ইরাব। জি উস্তাদ। এখান থেকে এই যে মাউসুফ সিফাতের মধ্যে 4টার মিল থাকে, কিন্তু মুবতাদা খবরের মাঝে শুধু আর্টিকেল যেটা আছে না স্যার, আর্টিকেল, হ্যাঁ। এই আর্টিকেলটা বাদ যায়, বাকিগুলো মিল থাকে। অর্থাৎ এই যে জেন্ডারের মিল থাকবে, এরপরে নাম্বারের মিল থাকবে, ইরাবের মিল থাকবে, বাকি বাদ পড়বে কোনটা বলুন তো? বুঝেননি স্যার এটা? জি উস্তাদ। বুঝা গেছে স্যার, এটা ক্লিয়ার? আরেকবার একটু বলবেন উস্তাদ। হ্যাঁ স্যার, মানে বলতেছি যে আমরা যে মাউসুফ সিফাত পড়লাম, তাই না? মাউসুফ সিফাতের মধ্যে কয়টা বিষয়ের মিল থাকে? 4টা। 4টার, মুজাক্কার মুজাক্কার, মুয়ান্নাস অর্থাৎ 1 নাম্বার জেন্ডার, আর্টিকেল, জেন্ডারের মিল, তাই না? নাম্বারের জি মিল, বচনের মিল থাকবে, ইরাবের মিল থাকে, তাই না? জি উস্তাদ। এবং আর্টিকেল যেটা মারেফা নাকেরা, সেটার মিল থাকবে। এই 4টা বিষয়ের মিল থাকে। মুবতাদা খবরের মাঝেও মিল থাকতে হয়। শুধু মিল থাকবে না মুবতাদা খবরের মধ্যে, কোনটা? আর্টিকেল যেটা বললাম না, মারেফা নাকেরা, মুবতাদা জি মারিফা, উস্তাদ। মারেফা, অর্থাৎ মুবতাদা হবে মারেফা, খবর হবে নাকেরা, আর বাকি এই 3টার মিল থাকবে। অর্থাৎ মুবতাদা যদি মারেফা হয়, খবরটাও মারেফা হবে। মুবতাদা যদি এক বচন হয়, খবরটাও এক বচন হবে। মুবতাদা যদি মুজাক্কার হয়, এটাও মুজাক্কার হবে, এটা মুয়ান্নাস হলে এটাও মুয়ান্নাস হবে। বুঝতে পারলেন স্যার? তাহলে জি মুবতাদা উস্তাদ। খবরের মধ্যে 3টা বিষয়ের মিল থাকে, জেন্ডার, নাম্বার, ইরাব। আর মাউসুফ সিফাতের মধ্যে জেন্ডার, নাম্বার, আর্টিকেল, ইরাব, 4টার মিল থাকে। জি উস্তাদ। ওকে, তাহলে এখানে আল মাদ্রাসাতু কাদিমাতুন, আল মাদ্রাসাতু মাদ্রাসাটি, কাদিমাতুন ওল্ড, পুরাতন, তাই না? পুরাতন। তাহলে মাদ্রাসাটা হচ্ছে ওল্ড বা পুরাতন। এরপরে একটা মসজিদ সম্পর্কে বলছে। এতক্ষণ তো এখানে বলা হচ্ছিল ইসমুল ইশারা করিব দিয়া, তাই না স্যার? জি ওস্তাদ। এখন বাইদ দিয়া বলতেছে, যালিকা মসজিদুন, এইটা একটু একবার একটু বলেন স্যার। কোনটা স্যার? যেটা বললেন আমি এটা একটু মিস করে গেছি, যে এই যে ইসমুল ইশারাটা কি হচ্ছে এখন? আচ্ছা, ইসমুল ইশারা করিব, এই যে হাদা হাদিহি, দুটো ইসমুল ইশারা করিব ছিল না? আচ্ছা আচ্ছা, জি জি স্যার, বুঝতে পারছি। নিকটবর্তী হ্যাঁ, বোঝাচ্ছিল, নিকটবর্তী, হ্যাঁ। রাইট। আর এখন দূরবর্তী শুরু হচ্ছে জি, জি। যালিকা দিয়ে। জালিকা তিলকা, হ্যাঁ, যালিকা মসজিদুন অর্থ ওইটি একটি ওইটি মসজিদ। মসজিদ। ওইটি একটি মসজিদ, তাই না? ওইটি মসজিদ বলা যাবে না, ওইটি একটি মসজিদ। ওইটি মসজিদ। ওইটি মসজিদ, ওইটি সেই মসজিদ।
মানে ওইটি একটি মসজিদ, তাই না? ওইটি একটি মাসজিদুন মসজিদ, মানে কি? একটি একটি মসজিদ। একটি মসজিদ। তাহলে ওইটি একটি মসজিদ। যালিকা ইসমুল ইশারার পরে যদি নাকিরা শব্দ আসে তাহলে ইসমুল ইশারাকে কি বলবো? মুবতাদা, এবং নাকিরা শব্দকে খবর, মুবতাদা, তাই না? খবর। নাকি মুবতাদা এবং খবর। আর মানে এখানে জালিকাটা হচ্ছে মুক্তাদা, রাইট স্যার, এখানে ইসমুল ইশারাটাই মুক্তাদা হিসেবে কাজ করতেছে। রাইট স্যার। যালিকা মাসজিদুন, সেটি একটি মসজিদ। যালিকা মাসজিদুন জামিলুন, সেটি একটি সুন্দর মসজিদ। সুন্দর সুন্দর মসজিদ, মসজিদ। আল মাসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর, আল মাসজিদু কাবীরুন, মসজিদটি বড়, বড়। আল মাসজিদু কদীমুন। মসজিদটি মসজিদটি পুরাতন। মাশাআল্লাহ। তিলকা সাআতুন, এখন তো মুযাক্কার দিয়ে বললো, হ্যাঁ, বাইত মুযাক্কার, এখন বাইত মুয়ান্নাস দিয়ে বলতেছে। তিলকা সাআতুন অর্থ কি হবে? একটি ওইটি ঘড়ি। ঘড়ি, সেটি একটি ঘড়ি। as-সাআতু জাদিদাতুন, ঘড়িটি নতুন, ঘড়িটি নতুন। as-সাআতু জাইয়িদাতুন, ঘড়িটি ভালো। জাইয়িদাতুন, জাইয়িদুন, ভালো, ভালো, উত্তম, উত্তম। জাইয়িদুন অর্থ কি বললাম? ভালো, তাই না? তাহলে জাইয়িদাতুন মুয়ান্নাস, ভালো, as-সাআতু জাইয়িদাতুন, ঘড়িটি ভালো। as-সাআতু জামিলুন, ঘড়িটি সুন্দর, ঘড়িটি সুন্দর। জামিলুন বলা যাবে নাকি জামিলাতুন বলতে হবে? জামিলাতুন, জামিলাতুন বলতে হবে। as-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। জামিলুন কেন বলা যাবে না স্যার, বলুন তো? জামিলাতুন কেন? আগে আগে একটা সাতুন আসছে, সাতুন মুয়ান্নাস, মুয়ান্নাস, এই দুইটাই মুয়ান্নাস হবে। দুইটাই, কারণ মুয়ান্নাস, খবর মুয়ান্নাস। রাইট, খবর এবং মুবতাদার মাঝে জেন্ডার নাম্বার ইরাবের মিল থাকতে হয়, হ্যাঁ। যদি এখানে জামিলুন বলি তাহলে জেন্ডারের মিলটা হয় না, তাই না? জি স্যার। জেন্ডারের মিল, জামিলাতুন। জামিলাতুন বলতে হবে এই জন্য। ওকে, এখন এখানে আমরা কিছু সিফাত, গুণবাচক কিছু শব্দ শিখবো আমরা এখানে। শারিফুন, যেটা আমরা ইতিপূর্বে পড়ে আসলাম, শারিফুন অর্থ ভদ্র, বাংলা আমরা বলি না ছেলেটা খুব শরীফ, তাই না? বলি না শরীফ। স্যার এটা বাংলা, শরীফ ছেলে, অথবা জি অনেক স্যার, নাম থাকে শরীফ। শরীফ মানে হচ্ছে ভদ্র, শরীফ আদমি, মানে উর্দু বা হিন্দিতে বলে শরীফ আদমি। শরীফ আদমি, রাইট স্যার, হ্যাঁ, শরীফ আদমি মানে ভালো মানুষ, ভদ্র, ভদ্র মানুষ। মাহিরুন, দক্ষ। ট্যালেন্টেড, হ্যাঁ, দক্ষ, দক্ষ। মাফতুহুন, খোলা। খোলা। বলুন স্যার, এই মাফতুহুন এটা আমাদের নুন শব্দ না? কিসের সাথে মিলে স্যার এটা মাফতুহুন শব্দটা? মিফতাহুন, মিফতাহুন, মিফতাহুন তো চাবি, তালা, চাবি, চাবি। তাহলে মাফতুহুনটা কার সাথে মিলে? মাফউলুন। মাফউলুন, মাশাআল্লাহ স্যার, মাফউলুন। তাহলে মাফউলুন মানে ওই মাফউলের সাথে, ফাতাহা ইয়াফতাহু থেকে, ফাতাহা ইয়াফতাহু, ইফতাহ, ফাতিহুন, মাফতুহুন, এভাবে, তাই না? তাহলে মাফতুহুন খোলা। ওয়াসিউন অর্থ প্রশস্ত, ওয়াসিউন অর্থ ভার্বাল নাউন না? প্রশস্ত, রাইট স্যার। কোনটা স্যার, এই যে এটা ভার্বাল নাউন। ভার্বাল নাউন না, ওই যে ইসমুল মুস্তাক করছি না আমরা স্যার যেগুলো? মুস্তাক। এগুলো তো সব সিফাত না উস্তাদ? হ্যাঁ, সব সিফাত, সব সিফাত এগুলো। তাহলে মাফতুহ এটা এটা তো না, ভার্বাল নাউন হবে না, তাহলে এটা সবই সিফাত। সিফাত কি ভার্বাল নাউন হতে পারে? না, এটা ভার্বাল নাউন তো বললাম না আমরা। সিফাত, না, এটা মাঝখানে কি সিফাতই। একজন বললো ভার্বাল নাউন, এটা তো ভার্বাল না নাউন, এটা সব না না সিফাত। না স্যার, ভার্বাল নাউন না এটা, এটা ওই যে এটা ইসমুল মুস্তাক করছি না আমরা, জি উস্তাদ, ওই ইসমুল মুস্তাক এটা। মাফতুহুন, মাফউলুন, ইসমুল ফাইল, ইসমুল মাফউল, দুইটাই তো ইসমুল মুস্তাক, তাই না? এজন্য বাচক একটা হলো ইয়ে। ফুল মুস্তাকটা কি পড়েছিলাম উস্তাদ, একবার একটু যদি বলে দিতেন। জি স্যার, এই ইসমুল মুস্তাকটাতে আমরা আসি। স্থান, আমরা কালবাচক, সময়বাচক, ইসমুল মুস্তাক মানে নির্গত বিশেষ্য। কর্মবাচক। ইসমুল মুস্তাক নির্গত বিশেষ্য, অর্থাৎ ফেল থেকে যেগুলো কিছু নাউন, এগুলো ফেল থেকে নির্গত হয়। যেমন ইসমুল ফাইল কর্তৃবাচক বিশেষ্য, ফাইলুন অর্থ হচ্ছে কাজকারী। তাহলে এই যে কাজকারী, সে কাজ, যদি বলতাম যে কাজ করে, করছে, করবে, তাহলে একটা টেন্সের সাথে সম্পর্ক হতো, তাই না? কিন্তু জি উস্তাদ, ফাইলুন শব্দের অর্থ হচ্ছে কাজকারী। যদি আমি শুধু এটাকে কাজকারী বলি তাহলে এটার কোনো টেন্সের সাথে কোনো সম্পর্ক আছে? নাই। নাই। এই জন্য এটাকে যে কর্তৃকারক বিশেষ্য বলি। ঠিক এমনি ভাবে ইসমুল মাফুল যেগুলো, এগুলো হচ্ছে কর্ম
এই বলছিলাম কর্মবাচক বিশেষ্য। মাফউলটাই হলো আপনার এই যে মাফতুহুন যেটা আমরা বলছি, রাইট স্যার, এই যে এখান থেকে এটা ভার্ব থেকে, এটা ভার্ব থেকে উৎপত্তি হয়েছে। ভার্ব থেকে উৎপত্তি হয়েছে। রাইট, এটা কিভাবে হয়েছে? এই যে যদি আমরা প্রথম পেজে আসি, এখান থেকে যে স্যার পড়ছিলাম না ফাতাহা, আমরা জি ওস্তাদ, এটা ভার্ব থেকে এই যে ফাতাহা, করা হয়। ইয়াফতাহু, ইফতাহ, লা তাফতাহ, ফাতিহুন, মাফতুহুন, তাই না? জি ওস্তাদ। এই যে মাফতুহ, এখানে ইসমুল মাফউল, এটা হচ্ছে কর্মবাচক বিশেষ্য। কর্মবাচক। কর্মবাচক বিশেষ্য। ওকে, তাহলে মাফতুহুন অর্থ হচ্ছে খোলা। মাফতুহুন অর্থ খোলা, খোলা। ওয়াসিউন অর্থ প্রশস্ত। প্রশস্ত, কওয়িয়ুন শক্তিশালী বা মজবুত। শক্তিশালী বা মজবুত। তাহলে এই যে এই শব্দগুলো আমার সাথে একবার বলতে হবে, তাহলে না স্যার সামনে যখন আসবে কাউয়ুন, জবরের সারা, তখন বলা যাবে না, তাই না? শারীফ, কাউয়ুন, শারিফুন ভদ্র, মাহিরুন, মাহিরুন দক্ষ, শরীফুন, তাহিরুন, মাহিরুন, দক্ষ, মুফতাহুন, মাফতুহুন, মাফতুহুন ওয়াসিউন, মাফতুহুন, খোলা, কাউয়ুন, ওয়াসিউন, ওয়াসিউন কওয়িয়ুন, কাউই, ওয়াসিউন, কওয়িয়ুন, ওয়াসিউন, কওয়িয়ুন। ওয়াসিউন কাবিউন, রাইট, এরপরে এখান থেকে দেখি মুজতাহিদুন অর্থ পরিশ্রমী, মুস্তাহিদুন, এটা আমরা জানি। মুশ মাশহুর মাশ প্রসিদ্ধ, এটা আমাদের পরিচিত। মাশহুরুন, মাশহুরুন, মুগলাকুন অর্থ হচ্ছে বন্ধ। মুগলাকুন মুঘলাতুন, অর্থ মুগলাতুন বন্ধ, বন্ধ, মুগলাকুন, মুগলাতুন বন্ধ। বন্ধ, মুগলাতুন বন্ধ, মুগলাকুন বন্ধ। আচ্ছা, আল বাবু মুগলাকুন অর্থ কি? দরজাটি বন্ধ, দরজাটি বন্ধ। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। দরজাটি খোলা। মাশাআল্লাহ, তাহলে আল বাবু দাইফুন, ওয়াসিউন, আল বাবু ওয়াসিউন, দরজাটি হ্যাঁ, প্রশস্ত। দরজাটি প্রশস্ত। আল বাবু দাইকুন, দরজাটি অপ্রশস্ত বা সংকীর্ণ। তাহলে দাইকুন অর্থ সংকীর্ণ বা প্রশস্ত। দাইফুন, দুর্বল, দুর্বল। এর বিপরীত শব্দ কাউয়ুন। কাউইয়ুন। রাইট স্যার, কাউইয়ুন। তার মানে এটা যদি আমি বলি মাজিদুন দাইফুন, হ্যাঁ, মাজিদ দুর্বল। আর যদি বলি মাজিদ শক্তিশালী, তাহলে মাজিদুন কাউয়ুন। কাউইয়ুন। জাস্ট শেয়ার করা উচিত। আমরা ওই যে মাঝে মধ্যে বলি যে দুর্বল হাদিস, এটাকে আমরা জয়ীফ বলি, বাট অ্যাকচুয়ালি উচ্চারণটা দয়ীফ। রাইট স্যার, অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে এটা অনেকে দাইফ। দাইফও বলে, দইফও বলে, দইফ হাদিসও বলে। এভাবে উচ্চারণ করে মানে এই যে জয়ীফ। দদের যে উচ্চারণটা, এই দদের উচ্চারণটা নিয়ে এই যারা তাজবিদবিদ, তাদের মাঝে দুই রকমের অপিনিয়ন আছে স্যার। ওই যে আমরা নামাজে বলি না ওয়ালা দলিন, কিন্তু অনেক জায়গায় দেখবেন বলা ওয়ালা জলিন। মানে জয়ীফ যারা বলে এরা বলে জুয়াল্লিন, আর এটা হলো দইফ। রাইট, আর যারা দাইফ বলে তারা বলে এই যে দদ দিয়ে বলে আর কি। এখন ওই যে আমরা আর কি এটা মাঝামাঝি বলি, এই জন্য আমাদের এই যে তাজবিদের নিয়ম হচ্ছে আমরা এটা যেটা দদ যেটা দলিনী হবে, তাই না? এই জন্য তাহলে দাইফুন অর্থ হচ্ছে দুর্বল। এটা ক্লিয়ার? তাহলে স্যার আমরা জি এখন উস্তাদ। নিচে আমরা এগুলোর ব্যবহার দেখবো, এই শব্দগুলো। প্রথমেই বলতেছে আর রজুলু অর্থ কি? ব্যক্তিটি। কি ভদ্র। আর রজুলু ব্যক্তিটি না, শরীফুন, শারিফুন ভদ্র। আর রজুলু শারিফুন, ব্যক্তিটি ভদ্র। তাহলে এখানে মুবতাদা খবর কোনটা? আর রাজুলু মুবতাদা, আর শরীফুন হলো খবর। শারিফুন খবর। তাহলে আর রজুলু শারিফুন, ব্যক্তিটি ভদ্র। আল ওয়ালাদু জাকিয়ুন অর্থ কি? জাকিয়ুন অর্থ কি স্যার বললাম? মেধাবী, তাই না? মেধাবী। তাহলে আল ওয়ালাদু ছেলে, জাকিয়ুন, ছেলেটি ছেলেটি মেধাবী। মেধাবী। আল বিনতু জাকিয়াতুন, মেয়েটি মানে মানে কারো মেয়েটি। মেয়ে আর কি, আমার মেয়ে বা কারো আল বিন্তু, হ্যাঁ আল, কন্যা। হ্যাঁ মেয়েটি মেধাবী। মেয়েটি মেধাবিনী বলে, হ্যাঁ মেধাবী, মেয়েটি মেধাবী। এখানে ছেলেটি মেধাবী, এখানে মেয়েটি মেধাবী। আতিফলু জামিলুন, বাচ্চাটি সুন্দর, বাচ্চাটি সুন্দর। আতিফলু সগীরুন, বাচ্চাটি ছোট। আতিফলু আতিফলাতু জামিলাতুন, মেয়ে বাচ্চাটি সুন্দর, আতিফলাতু সগীরাতুন। মেয়ে বাচ্চাটি ছোট। আতিলমিদু মুজতাহিদুন, ছাত্রটি পরিশ্রমী। পরিশ্রমী। রাইট। আতিলমিদাতু মুজতাহিদাতুন, ছাত্রীটি পরিশ্রম। ছাত্রীটি ছাত- পরিশ্রমী। হাদা বাবুন ওয়াসিউন, দরজাটি প্রশস্ত। দরজাটি বলা যাবে? হাদা আসলো যে,
না না, দরজা, এই দরজাটি, এই ইহা একটি প্রশস্ত দরজা, তাই না? বাবুন উস্তাদ। ওয়াসিউন মানে একটি প্রশস্ত দরজা, তাহলে হাদা বাবুন ওয়াসিউন, ইহা একটি প্রশস্ত দরজা বা এটি একটি প্রশস্ত দরজা। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। দরজাটি খোলা। হাদা কমিসুন, একটি জামা, ইহা একটি জামা। হাদা কমিসুন জাদিদুন, একটি নতুন জামা, এই জামাটি নতুন। না, ইহা একটি ইহা একটি নতুন নতুন জামা। জামা, ইহা একটি নতুন Right. জামা। ইহা একটি নতুন জামা। এই জামাটি নতুন, আরবি কি হতো? তামিসু, আল কামিসু রাইট, জাদিদুন। হাদাল কমিসু জাদিদুন, তাই না? তাহলে এই জামাটি নতুন হইতো। তাহলে আল কমিসু নাজিফুন, কামিজটি পুরাতন। পুরাতন। নাজিফুন 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 অর্থ পুরাতন, না না, পরিচ্ছন্ন, নাজিফ পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন। আল কমিসু নাজিফুন, জামাটি পরিচ্ছন্ন। আল মিন্দিলু ওয়াসিখুন, ওয়াসিখুন বাতিটি, তো আমরা পড়েছি। বাতিটি, আল মিন্দিলু অর্থ কি? বাতি না, রুমাল। ও রুমাল, রুমালটি, হ্যাঁ। রাইট স্যার। তার রুমালটি ওয়াসিখুন, পরিষ্কার, অপরিষ্কার, ময়লাযুক্ত। আল ওয়াসিক, উইসাদাতু অর্থ হচ্ছে বালিশ, আমরা যে বালিশ শোয়ার সময় মাথার নিচে দেই, আল উইসাদাতু অর্থ হচ্ছে বালিশ। মানে বিছানা নয়, জামিলাতুন, বিছানা, বিছানা। সুন্দর, বালিশটি সুন্দর, বালিশটি সুন্দর। আল উইসাদাতু জামিলাতুন, বালিশটি সুন্দর। বিছানা। তাহলে রাশিদুন মুআল্লিমুন অর্থ রাশেদ শিক্ষক। রাসেল মুআল্লিম, শিক্ষক। একজন শিক্ষক, তাই না? জি উস্তাদ। রাশেদ একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন মাহিরুন, সে একজন সে শিক্ষক, সে একজন মাহিরুন, জ্ঞানী শিক্ষক, দক্ষ শিক্ষক। মাহির অর্থ আমরা কি বললাম? মায়ের তো দক্ষ, দক্ষ। দক্ষ। মাহির, হুয়া দক্ষ। মুআল্লিমুন মাহিরুন, সে একজন দক্ষ শিক্ষক। ফারহানাতু মুআল্লিমাতুন, ফারহানা ফারহানা মহিলা শিক্ষক, একজন মহিলা শিক্ষক। ফারহানা একজন শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন, একজন দক্ষ দ- শিক্ষক। দক্ষ শিক্ষিকা। সে একজন দক্ষ শিক্ষিকা। রাইট। ইয়া সাঈদু, হে সাঈদ, হে হে সাঈদ, সাঈদ, আনতা তাজিরুন মাশহুরুন, তুমি একজন, তুমি সবসময় আনন্দে থাকো, না, মাশহুর অর্থ প্রসিদ্ধ। ও প্রসিদ্ধ। রাইট। ব্যক্তি, তাহলে আনতা তুমি, তাজিরুন মাশহুরুন, একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ইয়া ব্যবসায়ী, সাঈদু, হে সাঈদ, আনতা তাজিরুন মাশহুরুন, তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। তাদের ইয়া লুবানাতু, এখন একজন মেয়ের তুমি নাম। যদি হে এগুলো ছেলে লুবানা, হে পড়াশোনা লুবানা, করে, ওরা কি এগুলো বুঝে? আনতি ফাল্লাহাতুন ফাকিরাতুন অর্থ বলুন। হে লুবানা, তুমি হ্যাঁ, একজন তো নিঃস্ব, গরিব। কৃষানি, তাই না? ফাল্লাহাতুন কৃষানি, কৃষানি। তাহলে গরিব, ইয়া লুবানাতু, হে লুবানা, আনতি ফাল্লাহাতুন ফাল্লাহ, ফাকিরাতুন, তুমি একজন গরিব কৃষানি, দরিদ্র কৃষানি। তা ফাল্লাহুন কৃষক, ফাল্লাহাতুন কৃষানি, তাই না স্যার? কৃষানি। জি উস্তাদ। আনতা ইমরাআতুন শরীফাতুন, এই রান্তি হবে না উস্তাদ? রাইট স্যার, সরি, আংটি, হ্যাঁ। আন্তি ইমরাতুন, ইমরাতুন মেয়ে, আনতি ইমরাতুন শরীফাতুন, মানে তুমি শরীফার, একজন ইমরাতুন ভদ্র শরীফার, মহিলা, শরীফার মেয়ে, তুমি শরীফা, একজন না ভদ্র ভদ্র, ভদ্র, মহিলা। আংটি তুমি, ইমরাত, ইমরাআতুন একজন মহিলা, ভদ্র মহিলা, শরীফাতুন ভদ্র। ভদ্র মহিলা। রাইট। তুমি একজন ভদ্র মহিলা। আংটি ইমরাআতুন শরীফাতুন, তুমি একজন ভদ্র মহিলা। আংটি ইমরাআতুন শরীফাতুন, তুমি একজন ভদ্র ভদ্র মহিলা। মহিলা। ক্লিয়ার স্যার? এটা ক্লিয়ার স্যার আমরা স্যার? ওস্তাদ এই শব্দগুলো মুখস্থ করতে হবে, ক্লিয়ার তো হয় শব্দ মুখস্থ করতে হবে, রাইট স্যার। কিন্তু ভুলে যাই। আর এই জন্য মানে আমাদের স্যার এই যে একটু থাকবে হচ্ছে এই যে আজকে যেটা আমরা পড়লাম, তাই না? যে চ্যাপ্টারটা আমরা পড়লাম, সামনে তো আমরা আগামী ক্লাসে সামনের চ্যাপ্টারটা পড়বো। আপনারা যদি একটা কাজ করতে পারেন যে আমরা যে সামনে যেটা পড়বো এটা তো বাংলায় লেখা থাকে, ওই চ্যাপ্টারটা যদি স্যার আপনারা একটু আগে থেকে একটু পড়ে রাখেন, অর্থাৎ 10 মিনিট অথবা 15 মিনিট যদি পড়ে রাখেন, তাহলে যখন ক্লাসে আবার দ্বিতীয়বার শুনবো তখন স্যার তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। আমরা ওই যে আমাদের মাদ্রাসার পরিভাষা এটাকে স্যার আমরা মুতালাআ বলি। মুতালাআ মানে মুতালাআ এখান থেকে কি যে তলাআ ইয়াতলা অর্থ কি উদিত হওয়া।
তলা ইয়াতলা, ওই যে আমরা তলা আল ফাজর বলি না, তলা আল ফাজ, ফজর উদিত হয়েছে, তলা ইয়াতলা উদিত উদিত হয়, এটাকে মুতালা মানে মুতালা করলে নতুন নতুন যে বিষয়গুলো এগুলো নতুন নতুন ভাবে উদিত হয়। এজন্য স্যার 10-15 মিনিট সময় যদি ওইভাবে আপনারা দেন তাহলে এগুলো মুখস্থ হবে, এবং ক্লাসে যখন এই শব্দগুলো আসতেছে তখন এগুলো মনে থাকবে স্যার। আর ইনশাআল্লাহ। রিপিটেড শব্দটা আছে এখানে, সর্বশেষ যে একটা পড়া স্যার আমরা পড়তেছি, ইমরাআতুন যে শব্দটা পড়ছি আমরা, ইমরাআতুন, এই শব্দের শুরুতে যদি আল যুক্ত করা হয় তাহলে শব্দটা হয়ে যায় মার আল মার আতু, কি হয়ে যায়? আল মারআতু। ইমরাআতুন শব্দের শুরুতে আল যুক্ত করলে শব্দটি পরিবর্তিত হয়ে কি হয়ে যায়? আল মার আতু। আল মার আতু, যেমন এখানে বললাম হচ্ছে ইমরাআতুন শারিফাতুন, সে একজন তুমি একজন ভদ্র মহিলা। এখানে বলতে চাই যে মহিলাটি ভদ্র, তাহলে কি বলবো? আল আল, মারআতুন শরীফাতুন। রাইট, এখান থেকে আল ইমরাআতু বলা যাবে না, আল মারআতু বলতে হবে। আল মারআতু শারিফাতুন, যে এই স্ত্রী লোকটি বা এই মহিলাটি ভদ্র। ক্লিয়ার স্যার? এখানে জি স্যার প্লিজ। এখানে আল মারআতু রাইট স্যার। এটার বদলে কি অন্য কোনো হিয়া বা কিছু ইয়ে করা যায় না? আল মারআতু, হ্যাঁ বলা তো যাবে, কিন্তু এই আল মারআতু যদি বলতে চাই তাহলে আমরা আর কি ইমরাআতুন বলা যাবে না। মানে আমাদের নুন শব্দটা আমরা যদি আল আল কিতাবু, কিতাবুনের শুরুতে যদি আল যুক্ত করলে শব্দ কি হয়? আল কিতাবু, তাই না? তো ইমরাআতুন এই শব্দের শুরুতে আল যুক্ত করলে আল ইমরাআতু হওয়ার কথা, কিন্তু গ্রামাটিক্যালি এটা পরিবর্তিত হয়ে হয়ে যায় আল মারআতু। এই নোটটা এখানে দিয়ে দিল আর কি, বুঝতে পারলেন স্যার? জি উস্তাদ। ওকে স্যার, তাহলে আমরা বাকি অংশটা আমরা নামাজের পরে ইনশাল্লাহ পড়বো ইনশাল্লাহ। তাহলে এই পর্যন্ত আমরা পড়লাম। জি তাহলে উস্তাদ। আমরা নামাজের ব্রেক নেই স্যার? জি উস্তাদ। জি স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বিপরীত আপনি কেমন আছেন স্যার? আপনার শরীর একটু ইয়ে ছিল। আলহামদুলিল্লাহ, এটা ছিল হোম টাস্ক, এবং ইউ স্টার্টেড উইথ দিস চ্যাপ্টার না, আদ-দারসুল কাওয়ি। এখানে এই যে দেখো, এখানে বলছে এগুলি হুরুফুল কামারিয়া, হ্যাঁ, হুরুফুল কামারিয়া, হুরুফুল শামসিয়া, এখানে আমরা গেছি। তুমি যদি এইখানেরটাই দেখো, ভেরি ফেমাস পারসন, উনি ওই বইটা ইয়ে করেছেন, সংকলন করেছেন, লিখছেন। এই যে হুরুফুল কামারিয়া উপরের গুলি কারেক্ট, জি স্যার। আর নিচের গুলি হুরুফুল শামসিয়া। এগুলি কিন্তু মনে রাখার মতো যে টেকনিক, ওই টেকনিক আলহামদুলিল্লাহ আই কুড ফাইন্ড। ক্যান ইউ রিমেম্বার হুরুফুল কামারিয়া কোনগুলি? মা, বা, মিম, বা, মা, বা, ওয়া, ফা, কফ, কফ, ওয়া, ফা। মা বা ওয়া ফা গেল, আর এরপরে বাকি ছয়টা হামজা, জাহা আইন হামজা, হা। হা, আইন, হা, জিম, হা, জাহা, আইন, 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 হা, জিম, খা, ওয়াইন, খা, বাই ফর্মুলা। ওয়াইন, খা। আচ্ছা, তাহলে মা বা ওয়া ফা চারটা গেল, জাহা আইন হা, হামজা, হা, আইন, হা, ওয়াইন, খা ছয়টা গেল। এখন যখন মা বা ওয়া ফা এই পর্যন্ত আসলাম, এরপরে যদি নর্মাল আরবি অ্যালফাবেট পড়ে যাই, ফা, কফ, কফ, দুইটা আসলো। এরপরে দেখো এই চেহারার, হা আসলো, জিম আর খা আসলো, হা আসলো, এটা বাদ গেল। জিম বাদ দিল। তাইলে বাই অ্যানালজি এটা এবং এটা নিলাম, একটা শুধু মনে রাখলাম, ইয়া। ইয়া। মনে রাখাটা জরুরি না, সিন্স ইট ইজ ইজি টু রিমেম্বার। মা বা ওয়াফা, হামজা হা, আইন হা, ওয়াইন খা, তারপরে হলো হা, কাফ কাফ, জিম, ইয়া। লামটা কেন আসলো? লাম তো এখানে আসার কথা না। লাম অন্য কোনো কারণে নাকি? স্যার যুক্ত শব্দ তো স্যার কামারিয়াতে পড়ে যাবে স্যার। মা বা ওয়াফা, হামজা হা, আইন হা, ওয়াইন খা, না, লাম তো ইয়েতে পড়বে, শামসিয়াতে পড়বে। হ্যাঁ তাই না? লাম শামসিয়াতে না? জি স্যার, আপনার নোটে শামসিয়াতে আছে। বলেছিলেন স্যার, দুই জায়গাতেই হতে পারে স্যার, এরকম একটা স্টেটমেন্ট দিয়েছিলেন স্যার। না,
দুই জায়গায় হবে না। মা বা ওয়াফা হামজা হা আইন হা ওয়াইন খা ফা কাপ কাপ, তারপরে হলো জিমি না। ওকে, দেখি কি লিখছে এরা। দুই জায়গায় হওয়ার কথা না। কিতাবুন আল কিতাবু, এগুলি দিচ্ছে কালামুন আল কালামু, জিদারুন আল জিদারু, ওকে, বাইতুন আল বাইতু। ওকে, এইখানে 13টি শব্দ বলছে কেন? এই 13টি শুরুতে আল আসর, বরং বরং লাম, এখানে 15টি বলছে স্যার। ওখানে বলছে 15টি। ওকে, এখানে একটু গন্ডগোল আছে, আমি কারেকশন দিচ্ছি। আপনি বলছেন 14টা, ওরা বলছে 15টা, মানে ওকে, লামটাকে যুক্ত করছে। এখানে 14টাই নাও, এখানেও 14টা নাও। কেন নিবা? এখানে আসতেছি, তাদের দে হ্যাভ অন্য এক্সপ্লেনেশন দিছে। আমাদের ওস্তাদ কি এক্সপ্লেনেশন দিছে এটার? লামিয়া তো পড়াইছে লাম নিচে কোথায়? মূল লেটারে হ্যাঁ, শামসিয়াতে। আর ওস্তাদ একটা এক্সপ্লানেশন দিয়েছেন স্যার, বাট এই মুহূর্তে মনে করতে পারছি না। বাট ওস্তাদ বলেছেন যে এখানেও হয় ওখানেও হয় স্যার, এরকম একটা স্টেটমেন্ট দিয়েছেন স্যার, বাট খেয়াল করতে পারছি আজকে না স্যার। জি স্যার, আজকেই বলেছেন আজকে না, স্যার। আজকেই আজকে না। আজকেই স্যার, আজকেই বলেছেন। বলেছেন। 15টা ওয়ার্ড কেন হয়েছে স্যার এটা এক্সপ্লেন করেছেন ওস্তাদ, অত মনোযোগ দিয়ে শুনতে পাইনি স্যার। ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবো স্যার। হিল হরফটি স্পষ্ট এবং আলাদা উচ্চারিত হয়। 13 উচ্চারিত হয় না, বরং এদের পরবর্তী। ওকে, দেখি কোনো এক্সপ্লেনেশন। ওকে, আমরা যেটা পড়াইছি দ্যাট ইজ কারেক্ট, এটাকে নেওয়ার সুযোগ নাই। মনে করো লাবান, লাবান, লাবানের বেলায় তুমি যখন পড়বা তখন কি পড়বা? আল্লাহ বানু। হ্যাঁ, আমরা যদি টাইপ করি ক্লিয়ার হয়ে যাবে এখনই। বা আপনি যেটাতে উদাহরণ দিয়েছেন লাইলুন। ওকে, লাইলুন, আসো। লাইলুন হলো রাত। জি স্যার। এটার সাথে যদি আমি আল যোগ করি, আল, এবং এই আরেকটা আল হইল, এরপরে এটার উপরে তাজদিদ হইল লাইলু। এটা একটা লাম পড়ে যাওয়ার কথা। এবং এই লামটা ড্রপ হয়ে যাবে আল লাইলু, দুইটা লাম এখানে একসাথে। এই স্টাইলে আছে না? জি 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 স্যার। তাহলে লামের উপরে তো তাজদিদ হলো। কিন্তু এখানে যে দুইটা লাম আছে, দুইটা শব্দ যদি হয় তাহলে তো একটা অটোমেটিক তাসদিদ নেই স্যার। না, এখানে স্যার দুইটাই তো পাইলো স্যার এখানে। হ্যাঁ, এখানে আরেকটা লাম ছিল পাশে। জি স্যার। ওকে, উই গো অ্যাকর্ডিং টু আওয়ার লার্নিং। ঠিক আছে। আল কিতাবু, এখানে কালামু, এখানে লামের কোনো এক্সাম্পল নাই, দরকার নাই। আর রাজুলু, আর রাজুলু, তাহলে আমরা লামকে হুরুফুল শামসিয়া, শামসিয়া। হুরুফুল শামসিয়া দিয়ে দেবো। ওকে, এগুলি হয়ে গেছে, এগুলির মধ্যে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ, তাই না? এগুলি পুরো শব্দ দেখো, মুজতাহিদুন, পরিশ্রমী। মুজতাহিদুন এই শব্দটা আমরা পেয়েছি আগে। জি স্যার। জি স্যার। মুজতাহিদুন পরিশ্রমী। শরীফুন, এটা জানি, শরীফ লোক, শরীফ আদমি। মাশহুরুন, এই শব্দটা হয়তো আসে না। মাশহুর বাংলা শব্দ। মাশহুর, আচ্ছা, ওকে। তাহলে এইখানে এই শব্দগুলি ইম্পর্টেন্ট আমাদের, কিন্তু এখনকার জন্য আমরা এখন ওই যে সাতুন, এগুলি আমরা মসজিদুন, কাবীরুন, জামিলুন, এগুলি আমাদের পুরো কাদিমুন। হ্যাঁ, দিস আর নট, উই হ্যাভ লার্নড অল দিস থিং ভেরি নাইসলি। শতে শতে ভোকাবুলারি আমরা পরীক্ষা দিয়েছি, তাই না? প্রথম পৃষ্ঠায় 75 থাকতো এক এক সময়। তোমরা তোমরা অনেক কষ্ট করে এগুলি লিখতা, আই রিমেম্বার। শরীফও, তাহলে এখানে এখানে ইম্পর্টেন্ট বলে মাহির, এই শব্দের উচ্চারণ করা হয় মাহিরুন, দক্ষ। হ্যাঁ, আর মাশহুরুন, বিখ্যাত, প্রসিদ্ধ। প্রসিদ্ধ, বিখ্যাত। মাফতুহুন, ওকে, ফাতাহা থেকে মাফতুহুন। মুগলাকুন। এখন তোমাদের এই নলেজ থেকে আমাকে বলো, এই শব্দটা কি ধরনের শব্দ, কি প্যাটার্নের? ফর্মের কথা বলবো স্যার। হ্যাঁ, হ্যাঁ, কোন ফর্মের প্যাটার্ন? প্যাটার্ন বললেই তুমি 6 পাতায় কম্পেয়ার করতে হবে। ফর্ম 2 স্যার। নো, ইট ইজ ফাইলুন, এটা ইট ইজ ফাইলুন, 1। ফাইল। আল্লাহ।
অলওয়েজ গো ব্যাক টু ফর্ম পেজ 1। এখন দেখো এই কথাটা বোঝা গেছে কিনা, এটা যে আমি বলছি ফাইলুন, জি স্যার। ইয়েটা পেজটা দেখাবো 6 পাতায়। এই এই যে এই স্পেলিং গুলি যদি আমি মনে রাখি, তাহলে কিন্তু আমার শব্দটাকে মুখস্থ করতে হবে না। মাহিরুন, এখন মাহিরুন লিখবো না মাহিরুন লিখবো, এই ডাউট আসবে না। প্রতিবাচক বিশেষ্য মাহিরুন। বুঝা গেছে? স্যার ওকে, তাহলে আমরা যদি এই শব্দটা একটু দেখি, ওইটা বই গেল। ওকে, এটা এটা হলো মাহিরুন। আচ্ছা, এটা কি প্যাটার্ন? শারিবুন। ফাইলুন, এটা একটা নন প্যাটার্ন না? আচ্ছা, ফাইলুন। ফাইলুন নন প্যাটার্ন। মুস্তাকশ। একটু একটু কাইন্ডলি রেসপন্ড করো, যদি না জি স্যার। বলো যে ভুলে গেছি আমরা আমরা ফাইলুন। ফাইলুন কোথায়? ইসমুল তাবজিল অথবা না ইসমুল সিফাতে মুশাব্বাহ অথবা মুবালাগা? মুসাব্বাহ। ফাইলুন লোকেশন পাওয়া গেছে? জি স্যার, মুসাব্বাহ। এই যে দুই জায়গায় আছে। ফাইলুন সিফাতুন মুশাব্বাহাতুন, এবং আরেকটা আছে ইসমুল মুবালাগাতি। মুবালাগা ফাইলুন। জি স্যার, আছে। তা এটা ফর্মের মধ্যে কোন জায়গায় স্যার? ফর্মের মধ্যে দেখলাম না। ফরম্যাট, আমার কথা হলো এগুলি আমরা ফরম্যাটের মধ্যে ফেলবো। এবং ম্যাক্সিমাম ইসেম ইন দি হোলি কোরআন অলসো ইউ গেট অ্যাকর্ডিং টু ফরম্যাট। এটা তো তুমি যদি ফরম্যাট অনুযায়ী এই কথাটা জানো, শরীফুন, তাহলে আধিক্য আধিক্য হিসাবে শারিফুন হিসাবে ধরা যায় স্যার, ভদ্র। হ্যাঁ হ্যাঁ, সিফাতুল মুশাব্বাহ। মুসাব্বাহ। ওকে, মাহিরুন ইসমুল ফাইল। মাফতুহুন, বলো এটার ফরম্যাট কি? মাফউলুন। মাফউলুন, ইসমুল মাফউলি। মাফউলি। ইসমুল মাফউলি, এই তিনটা হইলো, এটা পেজ 1 এ যাও, ইসমুল মাফউলি। প্লিজ গো অ্যাকর্ডিং লাইক দিস, তাহলে তুমি দেখবা যে এগুলি নোন শব্দ সব। দেখো, ইসমুল ফাইল মাহিরুন, ইসমুল মাফউল মাফতুহুন, কারেক্ট? জি স্যার। এখন মাহিরুনের তুমি কিন্তু ইয়ে পেয়ে যাচ্ছ, রুট পেয়ে যাচ্ছ। soon with this root you go to dictionary, you will get another horizon of, মানে কি বলে, flow of words. মাফতুহুন রুট পেয়ে যাচ্ছ, ফাতাহা, তাই না? ওকে, নেক্সট। এই টেকনিক গুলো ইউ মাস্ট অ্যাডাপ্ট দিস টেকনিক। ওকে, পরেরটা বলো তো। ওয়াসিউন, ইসমুল ইয়ে কি, কিসের কিসের প্যাটার্ন? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি। ইসমুল ফাইল, স্কুল ফাইল। এটা না? হ্যাঁ, এগ্রি। এগ্রি না হলে বলো। ফরম্যাট তো এটা বুঝতে, ফরম্যাট তো পাচ্ছি না স্যার। ওয়াসিউন। ওয়াসিউন। কেন ইসমুল ফাইল এরকম না? ফাইলুন, কেন মিলে না? জি স্যার, ফায়ার পরে আলিফ। ফাইলুন, জি স্যার। তাহলে ফা ফা কালিমা আইন কালিমা লাম কালিমা, তাহলে এটা হলো ফা কালিমা আইন কালিমা লাম কালিমা। ওয়াট ওয়াট। কেউ কি আসলে ধরতে পারো নাই? ফা কালিমা আইন কালিমা লাম কালিমা, ফা আইন লাম, ফা আইন লাম, ফা আইন লাম। দেখো তো এটা বোঝা গেছে কিনা? উই গো স্লো। আরেকবার বলেন স্যার। আমি এই শব্দটার পরিচয় করি তোমাকে। শরীফুন, ফাইলুন, এটাকে বলছি আমাদের ফরম্যাট অনুযায়ী ফাইলুন। তাহলে ফা কালিমা কোনটা, আইন কালিমা কোনটা, লাম কালিমা কোনটা, ক্যান ইউ আইডেন্টিফাই? শিন রা ফা। কারেক্ট, ফাইলুন, ফা ই লুন। এটার অতিরিক্ত
এটা হলো প্যাটার্নের জন্য আসছে, জি স্যার। এবং এটাকে আমরা বলতেছি ইসমুত সিফাতুল মুশাব্বাহা অথবা ইসমুল মুবালাগা। মুবালাগা, মুবালাগা। পার্মানেন্ট অথবা আধিক্য। জি স্যার। ওকে, নেক্সট আসো, মাহিরুন কিসের মতো? ফাইলুন। ফাইলুন, ফুল স্পেলিং ফাইল। স্পেলিং অলরাইট? ফুল ফাইল। তাহলে ইসমুল ফাইল। মাফতুহুন, মাফউলুন। মাফউলুন, তাহলে এইটার কি রুট কি? ইসমুল ফা, এটার ভিতরে হলো ফা হুম, তা হা। ফাতাহা, ফাতাহা খোলা, যা খোলা হয় ওটা হলো মাফতুহুন। জি স্যার। দ্য ডোর ইজ মাফতুহুন। ওয়াসিউন ইসমুল ফাইল, এটাতে একটু পরে আসতেছি। মুজতাহিদুন, বলো এটা কি? এই শব্দগুলি তোমাকে চিনতে হবে। মুজতাহিদুন ইসমুল ফাইল। ক্যান এনিওয়ান সে কোথায় আছে ইসমুল ফাইলটা? বলো। ইসমুল ফাইল বলছি এই কলামে, এই স্যার কলাম। আমাদের ফার্স্ট পেজে আছে স্যার। হ্যাঁ, কোথায়? এই যে স্যার কর্তৃবাচক বিশেষ্য যেটা আমাদের ফর্মে। হ্যাঁ, তাহলে ওই শব্দটা কি ছিল? মুজতাহিদুন কোথায় আছে এখানে? প্যাটার্ন মুজতাহিদুন। এই যে মুজতানিবুন, ইজতানাবা ইয়াস্তানিবু মুস্তানিবুন। তাহলে ওটা হলো মুজতাহিদুন, তাহলে ওটার এসএমটা কি? ফাইলটা ফেলটা কি? ইস্তাহাবা। ওটা হলো কি? মুজতাহিদুন ইস্তাহাদা। তাহলে এই যে মুজতানিবুন, এই শব্দটা আমার খুব পরিচিত থাকতে হবে। মুজতানিবুন, মুজতানিবুন, যখন আমার মুজতানিবুন পরিচিত থাকবে তখন আমি এই মুজতাহিদুন আমি পেয়ে যাব। এখন এটা বলো কোন ভার্ব থেকে আসছে? আসছে মুজতাহিদুন। ইস্তাহাদা। ইস্তাহাদা ইয়াস্তাহিদু। এখন একটু কি ডিকশনারিতে যাওয়া সম্ভব ইস্তাহাদা নিয়ে? ইজতাহাদা। স্যার যাওয়া সম্ভব স্যার। যাওয়া সম্ভব? ওকে, যদি সম্ভব হয় একটু কাইন্ডলি যাও। আসসালামু আলাইকুম, আমি ক্লাসে। যাওয়া গেছে? আর ইজতাহাদা পরিশ্রম করা, চেষ্টা করা। ইজতাহাদা পরিশ্রম করার চেষ্টা করা, তাহলে যে পরিশ্রম করে সে ইজতিহাদ। সে কি? মুজতাহিদ। মুস্তাহিদ। এখন আমি এই যে উস্তাদ পড়ায় গেছে, এরপর আমি রিপিট করতেছি, আমি যেন টাইম নষ্ট না করি। আমি যেটা বুঝাইতে চাইছি, এই শব্দটা এখন তোমার প্যাটার্নের মধ্যে পড়ে, এটা প্যাটার্নের মধ্যে পড়ে, এটা প্যাটার্নের মধ্যে পড়ে, এটা প্যাটার্নের মধ্যে পড়ে, নাথিং অপরিচিত। নাও এখানে ভার্বটা কি? ভার্বটা বের করো, কাইন্ডলি যাও। কি হবে ভার্বটা? আগে লেখো। কোনটা কোনটা স্যার? সারাফা। সারাফা। জানি না ভার্ব হয় কিনা। সারাফা। আফা, হ্যাঁ। হয়, তাই না? তাহলে সারাফা দিয়া কি হয়? হোয়াট ইজ দি মিনিং ইট টেক্স? সারাফা মর্যাদা, সম্মান, গৌরব, মহত্ব, আভিজাত্য, সততা। তো এই যে সারাফা দিয়ে মর্যাদাবান হওয়া, সম্ভ্রান্ত হওয়া, অভিজাত হওয়া, এই জন্য সে ভদ্র হয়েছে। মাহিরুন, এটার বারটা কি কি কোনখানে গিয়ে চেক করবা? কি লিখবা? মিমহারা। মিমহারা, মাহারা। দেখো লেখা আছে দক্ষ হওয়া, সুদক্ষ হওয়া, পারদর্শী হওয়া, অভিজ্ঞ হওয়া। সবাই কি এই মাহিরুন ডিকশনারিতে পেয়েছো? জি স্যার। মহা। কি লেখা আছে একটু কাইন্ডলি পড়ে শোনাও আমাকে।
স্যার এখানে তো মাহারা হলো স্যার মোহর, সিলমোহর, তারপরে না, না, একটু খেয়াল করতে হবে। আমরা এই রিলেটেড অর্থটা খুঁজবো। আচ্ছা স্যার, মাহারা দক্ষ হওয়া, সুদক্ষ হওয়া, পারদর্শী হওয়া, হ্যাঁ, অভিজ্ঞ হওয়া, অভিজ্ঞ হওয়া, মাহির হওয়া। এটার মাসদার কি একটু দেখে নেই, মাসদারটা কি? মাসদার। মাহারাতুন। মাহারাতুন। মাহারাতুন স্যার ব্র্যাকেটে যেটা ওটা মাসদার হবে স্যার। এটা মাসদার, ব্রেকেটে যেটা মাস। তাইলে এটা কি? মাশহুরুন। তাহলে এটার ফেলটা কোথায় আমি কিভাবে পেতে পারি? শাহরুন, সাহারা, সাহারা। হারা। দেখো তো সাহারা লিখে কিছু পাওয়া যায় কিনা। বিখ্যাত করা, প্রসিদ্ধ করা, ঘোষণা করা। ওকে, পাওয়া গেছে। ওকে, এই পর্যন্ত গেলাম। এখন প্লিজ ফাইন্ড আউট এই শব্দটা কোত্থেকে আসছে, কি প্যাটার্নে আসছে। মোলাকুন। ট্রাই। Anybody? I would like to say thanks to someone যে মোগলাকুন শব্দটা বের করতে পারবে। কোন ফর্মুলা? মোলাকুন। এই যে অনেক পরিচিত পাওয়া যায় না, ম্যাক্সিমাম নাউন পরিচিত। আচ্ছা, কেমনে কেমনে এই বুদ্ধি দেবো আমি? এটা হচ্ছে ফর্ম 4 এ আসছে স্যার, মুকরামুন। অ্যাবসলিউটলি কারেক্ট। ফর্ম 4 এর ইসমুল মাফউল। মুকরামুন। ইসমুল মাফউল মুকরামুন, মুগলাকুন। ওকে, তাহলে এখন এটার ভার্বটা কি? স্যার এটার ভার্বটা হবে মুগরা- আক- আহ, আগলামু। আগলাকা। আগলা। আগলাকা। স্যার আগলাকা, আগলাকা। আগলাকা। নাও চেক উইথ ইউর ডিকশনারি। কে বের করতে পারে প্রথমে আমাকে একটু জানাইলে হবে। আগলাকা ইগলিকু। হ্যাঁ, কি ইয়ে লেখা আছে কি? মাসদার কি লেখা আছে? আগলাকা। মাসদার কি লেখা আছে ব্র্যাকেট দিয়ে? ইগলাক। ইগরাকা। ইগলাক কি? আমি যদি এখন ইগলাক পাইতাম শব্দটা, তাহলে আমি প্যাটার্ন কোথায় যেতাম? ইকরামুন। তোমাদেরকে কিন্তু অঙ্কের মতো শিখতে হবে, বুড়া বয়সে ইউ ক্যানট মেমোরাইজ। এই যে দেখো, আমি পেয়েছিলাম এই শব্দ মুগলাকুন। মুগলাকুন যখনই পাইলাম, আমি পেলাম আগলাকা। তারপরে ইগলাকুন, এই শব্দটা ওখানে আছে আমার ইকরামনের জায়গায়। বুঝা গেছে কিভাবে এই পেজে ফেরত আসতে হবে বারবার? জি স্যার স্যার। ওকে, এখন আসো এটাতে আসি। কবিউন, এই শব্দটাকে আমি একটু সামান্য, কবিউন, এটাও একটা প্যাটার্নের শব্দ। বলো কি প্যাটার্ন? হোয়াট ইজ দিস ওয়ার্ড? ভেরি ইন্টারেস্টিং কিন্তু দেখো। ফাইলুন। ফাইলুন হবে স্যার। অ্যাবসলিউটলি ভেরি কারেক্ট, ভেরি কারেক্ট। এই ইয়া দুইটা হচ্ছে স্যার এই জন্য। আসলে কি ছিল সেটা বলো এখন। কবি, এরপরে আরেকটা ইয়া, তারপরে দুই পেশ। স্যার দুইটা পেশ এক জায়গায় হয়েছে। তাইলে ফাইলুন। তাহলে মুস- এখানে এখন আমাকে ইয়ে করো, রুট আইডেন্টিফাই করো। মুসাব্বা, সিফাতুল মুসাব্বা। কারেক্ট। রুট আইডেন্টিফাই করো একটু। কাফ, কাফ ওয়া ইয়া। ইয়া। কাফ ওয়াইয়া। এখন কাফ ওয়াইয়া এটা দিয়া ভার্ব বাইর করো। গো টু ডিকশনারি। কাওয়াইয়া।
কাব্যি, শক্তিশালী। কবিয়া শক্তিশালী। قوية কাবিয়া, শক্তিশালী, ইয়ে শক্ত, শক্তিধর। خلي غلط কাউইয়া কাউইয়া না না ইয়া, না না, আমি খুঁজতেছি ভার, কাবিয়া তো ভার হইতে পারবে না। কাবিয়া শক্তিশালী হওয়া, সামিয়া ইয়াসমাউর মতো। ও আচ্ছা, কারেক্ট, এইভাবে আসছে না? কাবিয়া, স্যার কাউইয়া সিন দিয়ে শক্তিশালী করা হওয়া, আছে। সবল হওয়া, প্রবল হওয়া, শক্ত হওয়া, সুদৃঢ় হওয়া। বিউটিফুল, সামিয়া সিনের ইয়া সিন, ওই ফর্ম ওয়ানের সিন। বিউটিফুল, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, তাবারাকাল্লাহ। এনে শক্তিশালী, শক্ত, শক্তিধর, শক্তিমান, ক্ষমতাবান, বলবান, সবল, প্রবল। ভার্ব হিসাবে এইভাবে আসছে কাবিয়া, কোন প্যাটার্নে? সামিয়া ইয়াসমাউর প্যাটার্নে আসছে। মুদারির দিকে কি হবে? ইয়াক, ইয়াকবি নো, সামিয়া সামিয়া না, ইয়াক, সামিয়া ইয়াসমাউ, ইয়াকওয়াউ ইয়াক, ইয়াক, ইয়াক ইয়াক ওয়াও। না, যখন এটা জবরওয়ালা হয়ে যাবে তখন ইয়াটা আলিফে মাকসুরা হবে। মাকসুরা হয়ে যাবে, ও আচ্ছা, ইয়াকওয়া হয়ে ওয়া। যাবে। প্লিজ টেক ইট ওয়ান্স ফর অল। আবার বলছি, এইখানে যদি ইয়া থাকে এবং তার শেষ বর্ণ, তার আগে যদি ফাথা থাকে, এটা আলিফ মাকসুরা। ইয়াটা ডটলেস, ইয়াটা ডটটা উঠে যাবে আর কি যদি তার আগে ফাথা থাকে, স্যার। তাইলে আমরা ওই শব্দের কাবিয়ুনকে আমরা বের করতে পারলাম, ফর্মুলা। তারপরে দাইয়িকুন, এটাকে পাই কিনা? দাইয়িকুন সংকীর্ণ, দেখো তো পাওয়া যায় কিনা। দাইয়িকুন, এটা এটা এখন কোনো ফর্মুলার মধ্যে পড়ে না। দাইয়িকুন, দাইয়িকুন, না, এটা একটা নতুন শব্দ এবং এটা আমরা কোনো ইয়ের মধ্যে পাই না, প্যাটার্নের মধ্যে পাই না। আমি এটাকে বলবো জামিদ। স্যার ফাইলুনের ফরম্যাটে তো পড়ে স্যার, এটা দাইফুন পা- দাইয়িকুন না স্যার, দাইয়িকুন না, ফাইলুন, ওই যে এটা দাইফুন দাইয়িফুন। আর তুমি যেটা বলতেছো দাইফুন, দাইফ। না, তোমার প্রথমটা সুকুন হইতে হবে। স্যার দফা আছে স্যার, হ্যাঁ, না স্যার আর দফা। এই যে ভালো। ফাইলুন যেটা বলতেছো সেটা হচ্ছে দুর্বলের যেটা, আর অপ্রশস্ত যেটা সেটার কথা বলতেছে স্যার, দাইয়িফুন। না, না, এটা তো ফাইল হইল, এটা ঠিক আছে। আমি এটা দাইয়িকুন। আমি এটা এটা মনে হয় স্যার, এটা মনে হয় ওই ইস্যু লেখা আছে, এটা ব্র্যাকেটে লেখা আছে দাইয়াফুন, তার মানে হচ্ছে এইটার ওই নতুন প্যাটার্ন, এর মধ্যে মোটামুটি পড়া নাই। হ্যাঁ, আমি এটাকে পাচ্ছি এরকম দাই ই কুন, এরকম কোন প্যাটার্ন আমার মনে পড়তেছে না। এই জন্য আমি এটাকে ধরে নিচ্ছি এটা জামিদ শব্দ এবং এই শব্দটা আমি মুখস্থ করব। এখানে যতগুলি শব্দ আছে অনলি আই উইল মেমোরাইজ দিস ওয়ার্ড, বাকিগুলি আমি কম্প্রিহেন্ড করার চেষ্টা করব টেকনিক্যালি, তাহলে পড়ালেখা সোজা হয়ে যাবে, তাই না? ওকে, বাকিটাতে এগুলি 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 পড়া হয়ে গেছে এবং উইথ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং। জি স্যার। আর রাজুলু শরীফুন কি ধরনের সেন্টেন্স এটা? জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ইসমিয়া, কিংবা জুমলাতুল ইসমিয়া। আচ্ছা, ট্রান্সলেশন কি? লোকটি ভদ্র। লোকটি ভদ্র। আমি একটু এই ছোট ছোট জিনিসগুলো ইংরেজিতে বললে আমার জন্য সুবিধা হয় আইডেন্টিফাই করতে। The man is gentle. কারেক্ট, এখানে একটা ইজ আছে, তাই না স্যার? সুতরাং আমি বলবো এটা কমপ্লিট সেন্টেন্স জুমলাতুল ইসমিয়া, তাইলে এবং এটাকে আমি তখন দি ম্যান বলছি, তাই না স্যার? আমার যেহেতু আলিফ লাম ইয়া করা হয়েছে, আমার জুমলাতুল ইসমিয়াতে জেনারেল বৈশিষ্ট্য হলো মুবতাদা ডেফিনিট, খবর কেরা নাকিরা হবে, নাকিরা হবে। তাহলে আল ওয়ালাদু জাকিয়ুন, ইন্টেলিজেন্ট। আল বিনতু জাকিয়াতুন,
এখানে দেখো এই জিনিস খেয়াল করতে হবে, জাকিউন যখন লিখছে পুরাটাই লিখছে হারাকাত, এখানে কারণ হচ্ছে এটা ইয়া আছে তো স্যার। এর মানে ইয়ার উপরে কিন্তু এখানে তাসদিদ আছে। আর স্যার জামিলুন, এখন এই বানানগুলি, এখন এরকম কোন শব্দ দেখবে স্যার তাসদিদ এখানে দিচ্ছে, এখানে দেয় নাই কেন? থিঙ্কিং দ্যাট ইউ উইল নো ইট অটোমেটিক। রাইট স্যার, বুঝতে পারছি। মানে আমি ভাবছি কোন রুল এর কারণে বাদ পড়লো কিনা, মানে এটা আমার ধরে নেবে যে আমার বুঝতে পারছি। এখানে তাসদিদ আছে, সে বলছে তুমি বুঝে দিচ্ছ, এখানে তো আল দেখো। বিন্তু জাকিয়াতুন, আল বিন্তু তো কোনো কিছু নাই। হ্যাঁ, এর মানে কি? ওই যে আমি একবার তোমাদেরকে বলছিলাম কিনা, আরবরাও কিন্তু জেদ জবর ছাড়া পড়তে পারে না, আনলেস দে নোট দি ওয়ার্ড ফ্রম বিফোর। আমার এই স্টেটমেন্টটা খেয়াল করছো? জি স্যার। আনলেস দে নো এ ওয়ার্ড ফ্রম বিফোর দে ক্যানট রিড ইট জেদ জবর ছাড়া। লক্ষ্মীপুর জেদ জবর ছাড়া লিখে দাও, তারা উচ্চারণ করতে পারবে না। স্যার একটা কোশ্চেন করি স্যার, মানে এই যে মানে এই জাকিয়াতুন এখানে মানে জবর এবং পেশ কিন্তু দিছে, বাট তাসদিদটা দেয় নাই, মানে অর্ধেক দেয় অর্ধেক দেয় না, এই খুব অনেক জায়গায় দেখলাম যে এটা করে। স্যার আপনার একটা কোশ্চেনের এটা আমার একটু ডাউট ছিল স্যার। এই জেড জবর তো হয়েছে হযরত উসমান আলাইহিস সালামের আমল, এর আগ পর্যন্ত তো কোনো জেড জবর ছিল না। আচ্ছা, ওর প্রশ্নের উত্তরে আমি বলি, তুমি যখন জাকিও শিখছো, এখন বইয়ের লেখক বুঝে গেছে তুমি জাকিয়াতুন যখন করবা এখান থেকেই আসতে হবে, তোমাকে গোলতা লাগাইতে হবে, তাহলে এখানে তাসদিদ হবে, তার উপরে জবর হবে, তারপরে তা আসবে। হি থিংস দ্যাট ইউ নো ইট, আন্ডারস্টুড? এই জন্য স্যার পার্শিয়ালি দেয় আর কি হরকত গুলা। হ্যাঁ, কিছু কিছু দেয়, কিছু কিছু দেয় না। যেমন শরীফুন আগে দিছে, এখন আর দিল না। এবং আমি এখন বলতে চাচ্ছি, এটা আমি বলতে চাচ্ছি, sorry, any word of this pattern কি এটার উপরে জবর হবে, জের হবে, জের হবে, এটার উপরে সুকুন হবে, আর এটার উপরে পেশ হবে। ফিনিশ। অল্টারনেটিভলি কি হইতে পারে? আরেকটা শব্দ আছে, ওয়াইলুন। কি শব্দ কিন্তু? সুতরাং এই আলিফটা জবরটা দিয়ে দিবে। হ্যাঁ, সুতরাং তোমার যদি এরকম, আরবরা এখানে এরকম লিখে দিবে, এরকম লিখে দিবে, তোমাকে কখনো এটা পড়তে হবে ফাইলুন, কখনো এটা পড়তে হবে ফুয়াইলুন। স্যার ফুয়াইলুন মানে কি স্যার? ফুয়াইলুন হলো ওই যে উবাইদুল্লাহ আছে না, উবাইদুল, মনে করো তুমি উবাইদুলের ভাষায় আসি আমরা, উবাইদুল, এই শব্দটাকে তুমি কিভাবে পড়তে পারো? আবিদুন এই চেহারায়, উবাইদুন এই চেহারায়। আর কোন চেহারা কি পড়া যায়? আই ডোন্ট নো। আচ্ছা, আর কোন চেহারা শব্দ হবে না। তুমি ইবাই, সরি, তুমি যদি ইবাই দুন পড়তে যাও, এরকম কোন শব্দ আরবিতে নাই। আমার কথা হলো দেয়ার আর প্যাটার্নস, এবং জেদ জবর ছাড়া আমাদের পড়া শিখতে হবে। কেমনে শিখবো? আগে থেকে শব্দটা দেখবো, আমার আগে থেকে জানতে হবে যে হ্যাঁ এটা এরকম। এখন তোমরাও পড়তে পারো, কেউ যদি পড়ো, আমি তো অনেকক্ষণ কথা বললাম, নাও তোমরা একটু পড়ো, আমি বক্স করি। কেউ পড়ে না স্যার। আর রাজুলু শরীফুন, আল ওয়ালাদু জাকিয়ুন, আল বিনতু জাকিয়াতুন, আল তিফলু জামিলুন। একটু যদি ট্রান্সলেশনটা বলে দাও, বাংলাই বলো স্যার। তিফলু জামি স্যার, হ্যাঁ, আতিফলু সাগিরুন, হ্যাঁ, সে একজন বড় ছাত্র। ছোট বাচ্চাটি, ছোট বাচ্চাটি, পুরুষ বাচ্চাটি, ছোট বাচ্চাটি না,
দা ছোট, দা বাচ্চাই ছোট। স্যার পুরুষ বাচ্চাটি ছোট। হ্যাঁ, ছোট বাচ্চা। না, ট্রান্সলেশন হলো বাচ্চাটি ছোট। পুরুষ। ওকে, বাচ্চাটি ছোট। যেহেতু এর পরেরটা হচ্ছে আত্তিফলাতুন, তার মানে এখানে পুরুষ উচ্চারণ করতে হবে স্যার। মেয়ে বাচ্চাটি সুন্দর। নেক্সট স্যার মেয়ে বাচ্চাটি সুন্দর। নেক্সট আত্তিফলাতুন সাগীরাতুন, মেয়ে বাচ্চাটি ছোট। আত্তিফলাতু সাগীরাতুন। স্যার নেক্সট আত্তিল আত্তিলমিজু। এক মিনিট, এই যে তুমি তিলমিজু বললা, জি স্যার। রেকর্ড ইট ওয়ান্স ফর অল, যে এই ধরনের শব্দ এটাতে আমাকে জেদ দিয়া চেয়ার পড়তে হবে এটা তিলমিজু। এরকম হবে, এরকম হবে, এবং এটা হলো ছাত্র, স্টুডেন্ট, স্যার আর কিছু হয় না। এই ওয়ার্ড এইভাবে বসালে পরে আর কিছু বসানো যাবে না। তালামিজু হবে না, উন্মুক্ত মুখ এই সে হবে না। আপনি তো ঢেকে রাখছেন মনে হয় স্যার। আমি লিখে রাখছি। না না স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। তিলমিজু। এই চলে গেল স্যার। দিচ্ছি, ওকে পড়ো। আত্তিলমিজু মুস্তাহিদুন। তাহিদুন, ট্রান্সলেশন। আত্তিলমিজু ছাত্রটি পরিশ্রমী। নেক্সট আত্তিলমিজাতু মুস্তাহিদাতুন। কারেক্ট, ওকে, এটার ট্রান্সলেশন দরকার নাই। হাজা বাবু ওয়াসিউন। প্রথমে আমরা বাবুন পর্যন্ত, হাজা বাবুন, দিস ইজ এ ডোর। জি স্যার। ওকে, অসিউনটা কি? প্রশস্ত। প্রশস্ত। ট্রান্সলেশন বলা ভেরি গুড, প্রশস্ত। জি স্যার। অসিউনটা হলো সিফাত, কাজ সিফাত, বাবুনের সিফাত। বাবুনের সিফাত। বাবু। এখন সিফাতের ট্রান্সলেশনটা আগে আসে, তাই না? তাহলে কি বলবো? দিস ইজ এ হোয়াইট ডোর। কারেক্ট, ওয়াইড ডোর। জি নেক্সট স্যার। আল বাবু মুফতাহুন। মাফতুহুন। হুন, মাফতুহুন। জি স্যার। এটাকে কি, এই শব্দটাকে মাফতুহুন ছাড়া আর কোনো স্টাইলে পড়ার সুযোগ নাই। স্যার মিমের উপর যদি জবর থাকে তাহলে ডিফিকাল্ট, বাট জবরটা না থাকলে অন্য হতে পারে, অন্য কিছু। না কেন, মিমের উপরে, এখানে মিমের উপরে জের হওয়ার সুযোগই নাই, তুহুন হবে না, কারণ মাফতুহুনই এটা হবে। মাপু উলুন প্যাটার্নের শব্দ। দেয়ার ইজ নো শব্দ মিফ উলুন। আমি যে কথাটা বুঝাইতে চাইছি, এই শব্দটা যে প্যাটার্ন থেকে আসছে, ওই প্যাটার্ন জানতে হবে, তাইলে আমি যে জবর বসাইতে পারবো কারেক্টলি। নেক্সট মাফতুহুন। কারেক্ট, হাজা কামিসুন। হাজা কামিসুন। ওকে, নেক্সট হাজা কামিসুন জাদিদুন। এই যে জাদিদুন, ফাইলুন, ইভেন কামিসুন শব্দটাও ফাইলুন, তাই না? জি স্যার। নেক্সট আল কামিসু নাজিফুন। এটা ট্রান্সলেশনটা একটু বলো, হাজা কামিসুন একটু বলো। দিস ইজ এ কামিজ। দিস ইজ এ কামিজ, রাইট। আর হাজা কামিসুন জাদিদুন, নতুন দিস ইজ কামিজ, এ নিউ নতুন নিউ জামা। ড্রেস। দিস ইজ এ নিউ ড্রেস। দিস ইজ আ নিউ ড্রেস। ওকে, আল কামিস নাজিফুন, পরিষ্কার কামিজ, জামাটি নতুন। পরিষ্কার। দি ড্রেস ইজ ক্লিন। জামাটি নতুন। এই বাংলা আমি এখানেই ডিফিকাল্টি ফেস করি একটু, ওই যে এই কি জানি অক্সিলারি ভার্বটা বসে না তো, দা কামিজ ইজ ক্লিন, তাহলে আমার এটা মুবতাদা, এটা খবর। ওকে, আল মিন্দিল ওয়াসিখুন, রুমালটি অপরিষ্কার। পরিষ্কার। তারপরে আল, এটা কি বিসার, ওয়াসিদাতুন জামিলাতুন। জামিলাতুন, বিসারাতুন কি বালিশ? বালিশ। ওকে, জামিলাতুন, এটাও আমি কিন্তু এই শিখলাম মাত্র তোমাদের সাথে পড়ে। তাহলে বিসারাতুন জামিলাতুন। মানে দি পিলো ইজ সুন্দর, সুন্দর। এখানে দেখো কিচ্ছু লেখে নাই। রাশিদুন মুআল্লিমুন। মাআলাবুন। না, মুআল্লিমুন। মুআল্লিবুন। মুআল্লিবুন। কারণ রাশেদ মোয়াল্লেম ছাড়া এখানে আর কোনো শব্দ হইতে পারে না। এবং রাশিদুন মুআল্লিমুন। রাশিদুন মুআল্লিমুন। মোয়াল্লিমুন অথবা মোয়াল্লামুন, এই শব্দটা এই দুইটাই রূপ ধারণ করতে পারবে, মোয়াল্লিমুন অথবা মোয়াল্লামুন, আর কোনো কিছু রূপ নিতে পারবে না। তো যেহেতু রাশেদ
সুতরাং মুআল্লিমুন হবে ইসমুল ফাইল। এটা যদি ইসমুল ফাইল হয়, হোয়াট ইজ দি ভার্ব? আলামু। আলামা। ফর্ম 4। রাইট স্যার। দেখো তো আলাম। এই অঙ্কটা করা গেছে কিনা। আলামা স্যার থেকে মুআল্লিমুন, এর মানে হলো পেজ 1টা আবার একটু গো থ্রু করবা। ওকে, নেক্সট। হুয়া মুআল্লিমুন মাহিরুন, মুআল্লিমুন মাহিরুন। ও মাহিরুন। আহিম, অর্থ কি? সে একজন দক্ষ শিক্ষক। ওকে, ফারহানাতু মুআল্লিমাতুন। কারেক্ট। ফারহানা, ফারহানা শিক্ষিকা। ভেরি কারেক্ট প্রনাউন্সিয়েশন। ফারহানাতু মুআল্লিমাতুন। নেক্সট। ইয়া ইয়া মুআল্লিমাতুন মুআল্লিমাতুন মাহির। মাহিরাতুন। মাহিরাতুন। নেক্সট। ইয়া ইয়া সাইদ। একটু ঠিক করে বলি এখানে কি হবে? সাগির। ইয়া সাগির। সাইদুন। ইয়া সাইদুন। সাইদুন। ইয়া সাইদুন। দুই পেশ না এক পেশ? 2 পেশ স্যার। না, এটা তো ভুলে যাওয়া ঠিক হয় নাই। ইয়ার না, পরে সাইদ হলে হবে, ইয়া হইলে সাইদু। এক ইয়া পেশ হবে। সাইদু। ইয়া ইয়া সাইদু সাইদু। এক ইয়েস পেশ হবে স্যার। ইয়ার পরে। না, এটা কেন ভুলে গেলা? হে সাইদ। ইয়া সাইদু মানে ইয়া দিয়ে কাউকে যদি তুমি ডাকো সিঙ্গুলার শব্দ, তাহলে এক পেশওয়ালা হয়ে যায়। আর যদি মুদাফ মুদাফ ইলাইকে ডাকো তাহলে কি হবে? ইয়া সাইদ তখন সাইদি। মুদাফ জবরওয়ালা হবে। আব্দুল্লাহি, ওকে ডাকো। ইয়া আব্দুল্লাহ। না, না, ইয়া আব্দুল্লাহি। আল্লাহি। আল্লাহি। ইয়া আব্দুল লাহি। না, না, এটা একটু খেয়াল করো। মনে করো কারোর নাম হলো আব্দুল, সে আব্দুল। এই আব্দুলকে তুমি যদি ডাকো তখন বলবা ইয়া আব্দু। শেষ। প্লিজ নোট ইট ওয়ান্স ফর অল। সিঙ্গুলার কাউকে যদি তুমি ডাকো তাহলে এক পেশওয়ালা হবে। এখন আরেকজনের নাম হলো আব্দুল্লাহ। আবু তালেব। তার নাম হলো কি আব্দুল্লাহ। এটা কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি হিসেবে তাই না? আব্দুল প্লাস আল্লাহু আব্দুল্লাহি। এর যদি তুমি ডাকো তোমাকে ডাকতে হবে ইয়া আবদাল্লাহি। ইয়া, এটা আমরা পড়ছিলাম, বুঝে গেছো? স্যার এটার নিয়মটা ভুলে গেছি স্যার, এটা যদি একটু রিপিট করেন। ইয়া আব্দুল্লাহি। প্রথমে হলো তুমি সিঙ্গুলার কাউকে যদি ডাকো, মুফরাদ আব্দুন একজনের নাম কিংবা মুহাম্মাদুন একজনের নাম, তাহলে বলতে হবে ইয়া আব্দু বা ইয়া মুহাম্মাদু। মেয়েদেরকে তার নামটা এক পেশওয়ালাই, ইয়া ফাতিমাতু, ইয়া জাইদু, ইয়া জয়নাবু। ইয়া জাইনাবু। এখন এরকম একটা নাম আছে আব্দুল্লাহি, মুদাফ মুদাফ ইলাইহি দিয়ে। এর যদি ইয়া দিয়ে ডাকি এটা ইয়া আব্দাল্লাহি। জবর দিয়ে পড়তে হয়। স্যার নেক্সট। ইয়া সাইদু আনতা তাজিরুন মাশহুরুন। আনতা তাজিরুন। তাজির। একটু আনতা তাজিরুন তাজিরুন বলবো না, হারুন। আনতা তাজিরুন। তাজিরুন একটান হবে স্যার। একটু আনতা তাজিরুন। ওকে, আনতা তাজিরুন মাশহুরুন। হুরুন। ইউ আর এ তুমি ইউ আর এ ফেমাস বিজনেসম্যান। বিজনেসম্যান। তারপর এখন বলো ইয়া ইয়া লুবনাতু। ইয়া লুবনাতু। ওকে, আনতি ফাল্লাহাতুন ফাকিরাতুন। ফাকিরাতুন। আল্লাহাতুন হলো কি? কিষানি। কৃষানি। গরিব কিষানি, তাই না? গরিব কৃষানি। তারপর নেক্সট পরে আনতি ইমরাতু শরীফাতুন। শরীফাতুন। আনতি ইমরাআতুন শরীফাতুন। আনতি ইমরাআতুন শরীফাতুন। এখানে এটাকে পড়তে হবে টু বি কারেক্ট, টু বি প্রিসাইজলি কারেক্ট, আনতিম
আন্তিম এটা গিয়া একে ধরবে। ইমরাতুন একটা শব্দ যে আলিফটা হামজাতুল ওয়াসাল, এখানে আরেকটা কেন পড়বো না স্যার? আন্তা গিয়ে মিমকে ধরবে কেন স্যার? এটা হামজাতুল ওয়াসাল বলে। আচ্ছা স্যার। ইমরাতুনের যে আলিফটা শুধুমাত্র সেন্টেন্সের শুরুতে থাকলে এটা পড়তে হবে। তাহলে আন্তিমরাআতুন শরীফাতুন। আন্তিমরাআতুন শরীফাতুন। এখন ইমরাতুনের উপর একটা ব্যাখ্যা দিচ্ছে, এই ব্যাখ্যাটা জরুরি। ইমরাতুন শব্দের শুরুতে আল যোগ হলে শব্দটি আল মারআতু হয়ে যায়। আল যোগ করলে আল মারআতু, মারআতু, আল মারআতু। দেখো খেয়াল করো, এটার এবং এটার হরকত পরিবর্তন হয়ে যায়, আল যোগ হয়ে যায়। জি স্যার। এর কোনো গ্রামার নাই, আরবরা বলছে তাই। ইমরাতুন শব্দের আগে আল যোগ হলে শব্দটি আল মারআতু হয়ে যায়। যেমন আল মারআতু শরীফাতুন, স্ত্রী লোকটি ভদ্র। ওকে, এগুলিতে আমার কি কোনো কিছু রিপিট করার দরকার আছে? না স্যার, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কাইফা এটা কি মুফিদুন, মুফিদুন উপকারী। ওকে, এখানে এখানে ইহা উহা ওগুলি হচ্ছে ওই যে ইসমুল ইশারার টেবিল, তাই না? এটা হয়ে গেছে আমাদের। এটা পড়া হয় নাই স্যার। এটা পড়া হয়নি, তাই না? তাহলে আমরা আমরা ওকে, আমরা 33 পৃষ্ঠা আমরা পরের থেকে পড়বো। আজকে আমরা এটা পড়ে শেষ করব। একটু পড়ার চেষ্টা করি, তোমরাই পড়ো। কিতাবুন, কিতাবুন জামিলুন। কিতাবুন, ওকে, কিতাবুন জামিলুন, ঠিক আছে। হাজা কিতাবুন জামিলুন। কারেক্ট। কিতাবুন, আল কিতাবু জামিলুন। আল কিতাবি, আল কিতাবু জামিলুন। কারেক্ট। হাজাল কিতাবু জামিলুন। এক মিনিট, এখন কিতাবুন একটি বই, কিতাবুন জামিলুন অর্থ কি? ভালো বই। কিতাবুন জামিল, বইগুলো ভালো, বুকস আর গুড। আবার বলো, কিতাবুন জামিলুন একটি সুন্দর বই। একটি সুন্দর বই, নট কমপ্লিট সেন্টেন্স। না, গুড। এটা বলো, হাজা কিতাবুন জামিলুন। কিন্তু এই জিনিস বুঝতে হবে, ভুল করো। হাদা কিতাবুন জামিল, দিস ইজ এ গুড বুক। তোমরা ভুল করো। আমি বলছি কিতাবুন জামিলুন, একটি সুন্দর বই। এই এক্সপ্রেশন ইউ মাস্ট মেমোরাইজ। নতুন বলবা সুন্দর বইটি, তারপর অথবা দি বুক ইজ, বইটি সুন্দর, ইত্যাদি ইত্যাদি। তাহলে একটি সুন্দর। এখন এটা বলো, হাজা কিতাবুন জামিলুন। দিস ইজ এ গুড বুক। দিস ইজ এ গুড বুক। দিস ইজ এ গুড বুক, অথবা এই বইটি একটি সুন্দর বই। এই একটি সুন্দর বই। এই একটি সুন্দর বই। হ্যাঁ, একটি সুন্দর বই। ওকে, আল কিতাবুল জামিলুন। আল কিতাবু জামিলুন। এই বইটি সুন্দর। এই বইটি সুন্দর। বইটি সুন্দর। এই না, হ্যাঁ, বইটি সুন্দর। এটা তোমরা ইংরেজিতে দাও, বাংলা আমি নিজে কনফিউজ হয়ে যাই। বলো, দ্য বুক ইজ গুড। বুক ইজ গুড। তাহলে এখন এটা বলো, কিতাবুন হাজাল কিতাবু জামিলুন। এটা না, কিতাবু একটি বই। একটি বই। ইংরেজিতে বলো, ওয়ান বুক। ওয়ান বুক। এটা বলো, কিতাবুন জামিলুন। কিতাবুন জামিলুন। A good book. A good book. A good book. This is 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 a good book. এখানে is. হ্যাঁ, The book is good. The book is good. The book is good. হাজাল কিতাবু জামিলুন। জামিলুন। এটা বলো, এই বইটি সুন্দর। This is the good book. This is the good book. না, this is the, আল আছে তো স্যার, আল দিয়ে সুনির্দিষ্ট আল করা আছে হয়েছে এবং হাজা আছে স্যার। এই টুকরে কি বলবো? হাজাল কিতাবু। হাজাল কিতাবু।
এই একটি বই, এই 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 সেই বই। This is the book. দিস ইজ দ্য বুক, দিস দিস ইজ দ্য ইজ বুক, দ্য বুক। দিস ইজ দ্য বুক। তুমি যদি এটাকে দিস ইজ দি বুক বলতে চাও তাহলে কিন্তু কমপ্লিট সেন্টেন্স। ওটা তাহলে সিফাত হইছে জামিলুন। হ্যাঁ, মানে দিস ইজ দ্য গুড বুক। না, আগে এই কটুকু দিস আসে। ইজ দ্য বুক, তারপরে জামিলুনকে ইয়া করছে স্যার, সিফাত দিছে। সিফাত তো আসলো হচ্ছে পরে। তুমি যদি এটা ট্রান্সলেশন করো দিস ইজ দি বুক, তাহলে তো এটা কমপ্লিট সেন্টেন্স না, এটা কমপ্লিট সেন্টেন্স না, এটা হলো দিস বুক হাজাল কিতাবু, এবং দিস বুক হয় এটা হলো মুবতাদা। আর জামিলুন খবর। সময় নেব, জামিলুর খবর। এটা তোমাদের কেন ভুল হয়? ইসমুল, এখন শোনো, ইসমুল ইশারার পরে যদি কোনো নাকেরা শব্দ আসে কমপ্লিট সেন্টেন্স। হাজা কিতাবুন। ইসমুল ইশারার পরে যদি মারেফা কোনো শব্দ আসে তাহলে ইনকমপ্লিট। দিস বুক, আন্ডারস্টুড স্যার। তাহলে দিস ইজ এ বুক আর এটা দিস বুক। এই আল সহ আসছে সুতরাং দিস বুক, মানে মারেফা। কারেক্ট। আল সহ আসছে মারেফা সুতরাং দিস বুক। এখন মারেফা নাকেরা তো মনে থাকবে না। হাজা কিতাবুন, দিস ইজ এ বুক, হাজাল কিতাবু, দিস বুক। দরকার হলে এই কটুক আলাদা করে লিখে মুখস্থ করে ফেলো। জি স্যার, বুঝতে পারছি। এই হাজারটাই কনফিউজ করছে, হাজার মানে তো এই হাজাল কিতাবু দিস বুক, দিস বুক। হাজা কিতাবুন দিস ইজ এ বুক। এখন নরমাল কমন সেন্স থেকে আসো, হাজা হলো দিস, কিতাবুন এ বুক, কানেক্ট করো তাহলে দিস ইজ এ বুক। হাজা দিস, আল কিতাবু বইটি, কানেক্ট করো দিস বুক। দেখো তো এখন সোজা হয় কিনা? জি স্যার। দিস ইজ দ্য বুক বললে কি ভুল হচ্ছে না তো? তাহলে তোমাকে কেন বলতে পারো হাজা হু আল কিতাবু, হাজিহি হিয়ান নাযারাতু, দিস ইজ দি চশমা। ওই যে মেয়ে বলছে না তার বাপকে, হ্যাঁ, এই যে তোমার চশমা। হাজিহি হিয়ান নাযারাতু। তোমার এখানে বলতে হবে হাজা হু আল কিতাবু, দিস ইজ দ্য ইনকমপ্লিট সেন্টেন্স। হাজা হু আল কিতাবু, মুবতাদা খবর হয় ইয়া, আবার আরেকটা সেন্টেন্স হয় কমপ্লিট সেন্টেন্স। ওকে, হাজাল কিতাবু জামিলুন। ট্রান্সলেশন, This book is দিস বুক ইজ গুড। গুড। সাআতুন ঘড়ি, তারপরে সাআতুন সাআতুন জাদীদুন। ওকে, এ নিউ ওয়াচ। new watch. এখানে কিন্তু ঘড়িটি নতুন বলা যাবে না। দিস ইজ এ নিউ ওয়াচ। আ নিউ ওয়াচ। না, দিস কই বাইলা, আ নিউ ওয়াচ, দিস না, আ নিউ ওয়াচ। এ নিউ ওয়াচ। এ নিউ ওয়াচ। হাজিহি সাআতুন জাদিদাতুন। This is a new watch. এখন বলতে হবে দিস ইজ এ নিউ ওয়াচ। হাজিহি সাআতুন, দিস ইজ এ ওয়াচ, জাদিদাতুন, দিস ছোট হয়ে গেল। এই ট্রান্সলেশন কি ভুল হবে নাকি? মনে হয় কোনো কনফিউশন আছে। না স্যার। তার তো 13 জন আছে, বাকিদের মধ্যে কনফিউশন থেকে যেতে পারে। কারণ 2 ঘন্টার ভিডিও অন টাইমে আগামী 1 সপ্তাহের মধ্যে দেখা সম্ভব না। হয় না স্যার? আর হয় না, ট্রু, রিয়েলি হয় না। ওকে, তাহলে আমরা আমরা আমাদের টার্গেট আজকে এই পর্যন্ত পড়া। আমি একটু বলে যাই এখন, নাকি তোমরা বলবা? স্যার আপনি একবার বলে যান স্যার। আস-সাআতু জাদিদাতুন, the watch is new. আচ্ছা, মুবতাদা খবর। হাযিহি সাআতু, this watch is রাজুলুন, তারপর রাজুলুন শরীফুন, এ ভদ্রলোক, একজন ভদ্রলোক। হুয়া রাজুলুন শরীফুন, তিনি একজন শরীফ লোক। আর রাজুলু শরীফুন, the man is ভদ্র, জেন্টেল। জেন্টল। জালিকার রাজুলু শরীফুন, this ওই লোকটি, ওই লোকটি ভদ্র। আত-তিলমিজু জাকিয়ুন, the student is intelligent. ইন্টেলিজেন্ট। তিলমিজু
এখানে হলো দি স্টুডেন্ট ইজ ইন্টেলিজেন্ট, এখানে দিস স্টুডেন্ট ইজ ইন্টেলিজেন্ট। আর তাজিরু গানিয়ুন, দা ব্যবসায়ী ইজ রিচ, জালিকা তাজিরু গানিয়ুন, দ্যাট ব্যবসায়ী ইজ রিচ। আল ফাল্লাহাতু ফাকিরাতুন, দা ফার্মার ইজ পুয়ার, তিলকাল ফাল্লাহাতু ফাকিরাতুন, that farmer is poor. Hadal jidaru, this wall. Kabiyun, শক্তিশালী, ওয়াজালিকাল জিদারু, ওই ওয়ালটি, দয়ীফুন, দয়ীফুন, দুর্বল। দুর্বল। হাজাল ওয়ালাদু, this boy, বাকিটা পারবা। জালিকাল ওয়ালাদু, that boy, দয়ীফুন। হাজা সাআতু, this watch, তিলকাস, এই যে এটা লাগানোর কারণে আমি বলতেছি দিস, তিলকাস সাআতু, দ্যাট ওয়াচ। হাজাল মিন্দিলু, দিস মিন্দিল, রুমাল। জালিকাল মিন্দিলু, ওই রুমাল। নাজিফুন, পরিষ্কার ও পরিষ্কার। এই ভোকাবুলারি গুলি কোনো মাপ নাই, কোনো ভোকাবুলারি এখানে বাদ যাবে না। ইয়া খালিদু আনা তাজিরুন ও আনতা ফাল্লাহুন, কোনো সমস্যা নাই, তাই না? না স্যার। ওকে। ইয়া তাজিরু, ইয়া খালিদু আনা তাজিরুন ওয়া আনতা ফাল্লাহুন, আনা তাজিরুন গানিয়ুন ওয়া আনতা ফাল্লাহুন ফাকিরুন, ইয়া খাদিজাতু আনতিম রাআতুন শরীফাতুন, হাযা জামালুন ও তিলকা নাকাতুন। ওকে, জামাল, জামাল হলো পুরুষ। হাজা জামালুন ও তিলকা নাকাতুন, পুষ্টি। হাজাল জামালু কাবীরুন ওয়া যালিকাল জামালু সগীরুন। হাজাল জামালু, দিস উট, যালিকাল, দ্যাট উট। হাজাল নাকাতু, দিস, পুষ্টি। অতিলকাল নাকাতু, নাকাতু মানে কি স্যার? নাকাতু হলো মহিলা, নাকাতুল্লাহি, পুষ্টি, পুষ্টি। উটের স্যার নিচে লেখা আছে, পৃষ্ঠার নিচে লেখা আছে উটনি। ওই যে উটের ফ্যামিলিন, কারেক্ট, উটনি, উটনি, উটনি। আলহামদুলিল্লাহ তোমরা দীর্ঘ সময় সেই 7টা থেকে 7:30 থেকে 10টা, আমরা ইচ্ছা করলে এটাকে ওই নামাজটাকেও 2 ঘন্টার মধ্যে দিতে পারি, বাট লেট আস লার্ন। একটু সময় দিলাম, একটু কষ্ট করলাম, আল্লাহর জন্যই তো, ইবাদত তো, তাই না? জি জি স্যার। ইবাদত। আর একটা ডাউট আছে স্যার। বলো স্যার। এই যে শরীফ মানে ভদ্র, আমরা অনেক সময় কাবা শরীফ বলি, এটা মানেটা কি স্যার? বা মাজার শরীফ অনেকখানেই বলে, একই অর্থে নেওয়া যাবে। শরীফ মানে আমরা কোরআন শরীফ বলি না? হ্যাঁ, ভদ্র কোরআন, তা তো হয় না এখানে না, পুরো পৃথিবীর কোথাও স্যার এখানে নিয়ে একটা বিতর্ক আছে স্যার। কোরআন শরীফ বলতে কোনো কথা নাই, কোরআন মাজিদ বলতে হবে স্যার। কারেক্ট, বাট শরীফ এটা ফার্সি, এটা শরীফ যেটা এটা যুক্ত করা হয়েছে স্যার কার আমল থেকে এটা বোঝা যায় নাই, কিন্তু কোরআন শরীফ বলে ভুল হবে, বলতে হবে কোরআন মাজিদ অথবা আল কোরআন। আমি এটা নিয়ে কথা বলেছি কয়েকজনের সাথে। কোরআন মাজিদ ইজ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট টু সে, আর আল কোরআন, আল কোরআন। কিন্তু শরীফ মাজিদ শব্দটা মানে কি স্যার? আচ্ছা, শরীফ তুমি অর্থ দেখো, শরীফ অর্থ হলো সৎ, সঠিক, সরল, সম্মানজনক, মর্যাদাকর, ভদ্রতাপূর্ণ। আমি যদি বলি সম্মানজনক কোরআন, বলা যাবে, সেটা হতে পারে, বলা যাবে। এই জন্য এটা ফিকহ শাস্ত্রে যেটা আছে স্যার কোরআন শরীফ বলা যাবে না স্যার, মর্যাদাকর কোরআন বলা যাবে। এই জন্য একজন ম্যাক্সিমাম ফিকহ মতে হচ্ছে স্যার কোরআন মাজিদ বেস্ট হলো, কোরআন মাজিদ বলা। আর যদি কোরআন মাজিদ বলতে ভুলে যায় তাহলে বলতে হবে আল কোরআন, আল কোরআন। বাট আমি বলতেছি যে আমাদের বাংলাদেশে আমরা কোরআন শরীফ বললেও গুনাহ হবে না, সুন্দর হচ্ছে না। শরীফ শব্দটা শিক্ষিত স্যার, এই জন্য সন্দেহটা আসলো, নাইলে আগে তো না বুঝাই বলতাম। না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমরা এই যে যারা আসো, বাকিরা হয়তো বিভিন্ন কম্পালশনের কারণে নাই, তাহলে আমরা আগামী ক্লাসে পড়বো এই 5th ইয়ার আগে, এবং পসিবলি আমরা আবার ক্লাস টেস্টের জন্য সময় হয়ে গেছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, বাকিটা পরে বলবো ইনশাআল্লাহ।
তাহলে আগামী ক্লাস এখান থেকে শুরু করবো, হ্যাঁ স্যার ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ স্যার ইনশাআল্লাহ। কিছু কিছু হোম টাস্ক করো, নিজে চিন্তা করবা নাকি এগুলো রিডিং স্যার, অডিও দিয়ে দেই স্যার। অডিও দিব স্যার এই রিডিং পড়ে? এটা কিতাবুন জামিলুন, এটার অডিও বাংলা অর্থ সহ। আচ্ছা দাঁড়াও, এটা তো আমি পড়াইছি। এইটা এই অংশের প্রশ্নগুলোর পড়ো এবং অর্থ বলো। আচ্ছা আমি এটা রিডিং পড়লেই হবে, রিড আউট অ্যালাউড। রাইট স্যার। ওকে, মা আসসালামা সুবহানাকাল্লাহ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আলাইকুম আসসালাম।